জি সুরভি বলেন, কি হয়েছে সমস্যা? স্যার আমি তো কালকে পেয়েছি, আমি থিম নিতে পারছি না, অনেক ট্রাই করলাম, থিমটা আমি আর ক্লিয়ার না। আপনি থিম নিতে পারতেছেন না? তাহলে আপনি ক্লাসটা দেখেছেন ভালো করে? হ্যাঁ আমি রেকর্ডিংটা দেখলাম, কিন্তু আমি কোনোভাবে বুঝতেছি না এটা ফ্রিতে কিভাবে নিব, আমি পারছি না। স্ক্রিন শেয়ার করেন, সবাই বলে দেখ আপনাকে। ভাইয়া আমিও একটা থিম চুজ করছি, কিন্তু এটা না নিতে পারতেছি না, 404 ইরর দেখায়। কি দেখায়? 404 ইরর। আচ্ছা, ওকে, তারপর আর কার কার সমস্যা? ওই একই থিম ভাইয়া নিতে চাচ্ছিলাম, এটা দুজনের একই সমস্যা হয়। কালকে আপনাকে ভাই হোয়াটসঅ্যাপে বলছিলাম ভাইয়া। দাঁড়ান, ওই যে ওই যে ভাইয়া, এটা আসছে যে ওই ইম্পোর্ট হচ্ছে না সমস্যা, মানে টেমপ্লেট ইম্পোর্ট হচ্ছে না, এই প্রবলেম পড়তেছেন সবাই? হ্যাঁ 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 ভাইয়া। আচ্ছা, ওইটা ওই ইম্পোর্ট, ওই লেখাটা ওখানে পড়ে দেখছিলেন, নিচে একটা আর্টিকেল আছে, কি সমস্যা পড়ছেন ওটা বোঝার চেষ্টা ভালোভাবে করছেন? পড়ি নাই। না ভাইয়া। কেন পড়লেন না? এটাই তো সমস্যা, এটা তো পড়তে হবে, হ্যাঁ? কোনো আচ্ছা ঠিক জিনিসের আছে। প্রবলেম যখনই ফেস করবেন তখন তো ওটা পিছিয়ে একটা কারণ বলে দেয় যে এই কারণে এটা হচ্ছে না, সেই কারণটা তো পড়তে হবে। ভাই আমি চার্টার ব্যাচের আজকে এখন জয়েন করে ফেলেছি। আমি মানে বিকালে একটু কাজ আছে। আচ্ছা ঠিক আছে। আর আমি থিম ইম্পোর্ট করতে পারছি, কিন্তু সবগুলো থিম ইম্পোর্ট করা যায় না। সবগুলো দিন পারবেন না তো? না না, এজেন্সি লেখা যেগুলো বলছিলেন ওইগুলো তো করা যায় না, কিন্তু সাথে মানে মাউন্টেন থিমটা আমি চাইছিলাম ওইটা ইম্পোর্ট করতে, কিন্তু ওইটা করা যায় না। যার কারণে আমি এই কি বলেন? সর্বপ্রথম যে থিমটা আসে অ্যাডভেঞ্চার জার্নি না, মানে এটা ইয়ে সম্পর্কে আর কি, ট্যুর সম্পর্কে, ওইটা ইনস্টল করতে পারছি, ইম্পোর্ট করতে পারছি। আচ্ছা দেখবে, যাওয়ার তো কথা, যেগুলো টিমে নেবার মানে যাওয়ার কথা দেখতে হবে, জানেন? এক এক করে দেখি যে সুরভি আপুর কি সমস্যা দেখি। জি স্যার, থিমটা কিভাবে নিব? ওই যে প্লাগ ইনে যান, থিমটা তো দেওয়াই আছে। প্লাগ ইনে যা টেমপ্লেট নেন, আমরা তো থিম অলরেডি নিয়েই রাখছি এক্সট্রা। হ্যাঁ, প্লে স্টোর প্লাগ ইনে যান। অ্যাড নিতে যাবো স্যার। হ্যাঁ, আপনি তো আগে বলবেন প্রিমিয়াম সেট আপ করে দেন না। তাহলে আপনি টেমপ্লেট কিভাবে পাবেন? আপনি কি নিয়েছেন প্রিমিয়াম থিম? না স্যার। তাহলে টেমপ্লেট তো পাচ্ছেন না ভাইয়া। আচ্ছা আপনি স্টপ করেন তাহলে আপাতত, একটু মিলিয়ে আপু আপনার কি সমস্যা দেখি। আপু তাহলে আপনি একটু ওয়েট করেন, আপনার ওটা প্রিমিয়াম থিম লাগবে, আসলে ওই আমরা যে টেমপ্লেট গুলো নিয়ে কাজ করছি ক্লাসে, ওগুলো না আপনি পাবেন না তাছাড়া। বেশি। মাহবুব রহমান ভাই, আপনার প্রবলেম সলভ হয়েছে? ভাইয়া মাত্র ঢুকছি, একটু দেখে নেই। আচ্ছা, মাহবুবা খানম, আরাফাত ভাই, জি ভাইয়া। জি ভাইয়া। কোনো সমস্যা আছে কারো? এই যে ভাইয়া আমি এই যে এই থিমটা নিতে চাচ্ছিলাম, এই যে দেন ফ্রিল্যান্সার দেখি। কপিরাইটার। হ্যাঁ, এই যে হচ্ছে তো। এরপরে আর ফুল ইম্পোর্ট হয় না, 404 ইরর দেখায়। আচ্ছা দেখি তো একটু। আপনি এর আগে কি অন্য একটা টেমপ্লেট নিয়েছেন? জি ভাইয়া নিয়েছিলাম। ভাইয়া আমার মনে হয় এগুলো বেশি মানুষ ইউজ করছে, যার কারণে নেওয়া যাচ্ছে না, না আসলে না বুঝতে পারতেছি না। না না, ওরকম না, ওরকম কিছু না। ওদের থিম তো ওরা লাখ লাখ কোটি কোটি মানুষের কাছে বিক্রি করছে। তো কে থিম নিল না নিল সেটা তো কোনো ফ্যাক্ট না। এটা অনেক সময় যে সার্ভারে অনেক সময় ওই যে অ্যাজাক্স নামে একটা ইয়ে আছে আপনার ওয়েবসাইটের মধ্যে, পিএসপি একটা ইয়ে আর কি, অ্যাজাক্স। তো ওই অ্যাজাক্স এর রিকোয়েস্ট অনেক সময় মানে ই করে ফল করে আর কি, এই জন্য প্রবলেমটা হচ্ছে। ওই যে যখন ফেল করবে তখন দেখবেন যে এই হ্যাঁ, যে এই যে ভাইয়া দেখেন ওই যে লং 404 টাইম ইরর। সার্ভার যে আর্টিকেলটা পড়েন, ওই যে আর্টিকেল লেখা আছে, আপনারা কখনোই ট্রাই করেন না যে কিছু শিখতে, দেখেন দেখেন রিড লেখা আছে ওখানে, হ্যাঁ আমি কিভাবে সলভ পড়েছিলাম, করবেন কিন্তু নিচে আমার পড়েন একটু। এক্সাক্ট কি সমস্যা সেটা বুঝতে পারি নাই। যাই হোক, থ্যাংক ইউ। তাহলে আচ্ছা আপনার সাইটটা আমাকে একটু দিয়ে দেন, ইউআরএলটা দেন। এটা সার্ভারের কাছে ই করতে হবে, কথা বলে ঠিক করে নিতে হবে।
সার্ভারের রেসপন্স টাইমটা বাড়াই নিতে হবে আর কি। হোয়াটসঅ্যাপে দিব আমাকে ভাইয়া? দেন, ভাইয়া আমারটা WhatsApp-এ দেন। সেমই ভাইয়া। আপনিও আপনার লিঙ্কটা দেন আমাকে, আমি ক্লাস শেষে সন্ধ্যার দিকে অথবা ক্লাস চলাকালীন সময়ের মধ্যে আমি দেখি সার্ভারে কথা বলে এই সাইটগুলো হচ্ছে না। ভাই এইখানেই দিয়েছি নাকি হোয়াটসঅ্যাপে দিব? ভাইয়া সাইট প্রবলেম লেখা দিয়ে দিলাম ভাইয়া। দেন এই যে এখানে চ্যাট বক্সে লিখে রাখেন। আপনারটাও সেম অবস্থা মাহবুব ভাই? জি ভাই জি জি। ভাইয়া, মাহবুব ভাইয়া আমি একটা থিমটাই নিতে চাচ্ছিলাম। আমি এটা ট্রাই করেছিলাম আরো 3 দিন আগে থেকে, আমারটা হয় না। তো কালকে মাহবুব ভাইয়া বলতেছে এটা নিবে, কিন্তু ওনারও হয় না। আচ্ছা ওইটা বাদে অন্য থিম দেন দেখি, তাহলে দেখি অন্যগুলা হয় প্রবলেম। ভাইয়া, হ্যাঁ, অন্যগুলা হয়। অন্যগুলা হয়। ও আচ্ছা, তাহলে ওই থিম নিয়ে মানে স্পেসিফিক কোনো প্রবলেম আছে। হ্যাঁ ভাই, এই যে তারপরে দেন, আমি যদি সলভ করতে পারি। আপনাদের কি মাউন্টেন থিমটা হয়? না না, মাউন্টেন থিম ওই যে এরকম 404 ইরোর দেখায়। আরো 2-3টা থিম আমি ট্রাই করছিলাম, এরকম 404 ইরোর দেখায়। আচ্ছা ভাইয়া তার একটা কারণ আছে, কারণ আপনি কি কি থিম নিয়েছেন দেখি একটু। আমি একটু আপনার স্ক্রিনটা বন্ধ করেন, আমি একটু স্ক্রিনটা অন করি। জি ভাই, আমি অফ করে দিয়েছি। আমি একটা কারণ আন্দাজ করতে পারতেছি, সেটা কিনা দেখি একটু। ভাইয়া মাউন্টেন থিমটা আমি এখনই ইনস্টল দিলাম, যখন ইনস্টল দিতে লাগছে তখন প্লাগ ইন আপডেট দিতে বলছে, প্লাগ ইন আপডেট দিলাম, তারপর আমারটা ঠিকই নিল। আপনারা দেখেন প্লাগ ইন আপডেট আছে। আমার কথা কি শোনা যাচ্ছে? জি ভাইয়া যাচ্ছে। স্ক্রিনে দেখা যাচ্ছে? স্ক্রিনে তো বোধহয় শুরু ব্যাপারটা দেখা যাচ্ছে। আমি তো স্ক্রিন শেয়ার করেছি, পাননি? ভাইয়া দেখা না যাচ্ছে। ভাইয়া। শুরু স্ক্রিনটা ক্লাস রেকর্ড করতেছেন কে? নোমান ভাই তো আছে ক্লাসে, কিছু বলতেছে না তো। রোহন ভাই জিজ্ঞেস করেন। কতগুলো ডাক দিলাম, ভাই তো কোনো কথাই বললো না। ঠিক আছে। একটা মিনিট জাস্ট। আপনি তো মনে হয় বিপিএস এ কানেক্টেড আছেন। আমি বিপিএস এ কানেক্টেড আছি। তোমার নেট কি বেশি স্লো? উল্টা পাশে ঘুরতেছে এটা ইয়ার।
ইঞ্জিনের অবস্থা আরো বেশি খারাপ। অক্সিজেন কেন নেই, এই জন্য আমি কি পাচ্ছি না। কারণ আমি একটু নেটটা একটু রিস্টার্ট দিই একটা। হ্যালো, আপনারা কি লাইনে আছেন? জি ভাইয়া। এমনি ক্লিয়ার শোনা যাচ্ছে আমাকে? জি ভাইয়া, শোনা যাচ্ছে। বিপিএস দেখে মনে হয় সমস্যা করতেছে। হ্যাঁ, নেট স্লো হয়েছে হঠাৎ করে। রাতের দিকে নেট ভালো থাকে বিপিএস এ, মানে গতি ভালো থাকে, আমি চালাইছিলাম। কাটতে পারতেছি না।
এটা থাক। আচ্ছা, আমরা যেটা দেখাচ্ছিলাম, আপনারা কি করতেছিলেন, ওই যে 2-3টা থিম আপনারা নিতে পারতেছেন না, এটাই প্রবলেম তো। আচ্ছা, আপডেট করে দেখেছেন কি হয়? জি ভাইয়া, হয় না তো তারপর। আপডেট করে কাজ জানে না। এলিমেন্টারি আপডেট, আচ্ছা সি লাইব্রেরি, কিছু কিছু এখানে আছে যেগুলোর জন্য আলাদা এক্সট্রা কিছু লাগবে, সেগুলো আমাদের অফ করা আছে। যেমন ই কমার্সের যে তারপরে যে অনলাইন যে ট্রেনিংটা দিচ্ছেন দেখি একটা, ওখানে আমার যে লার্ন ড্যাশবোর্ডের সাথে একটা অনলাইন কোর্স, যে এটা এটা নিতে চাচ্ছেন অনেকে নাকি? না, এটা না। এটা নিচেরটা ভাইয়া। মাউন্টেন উপরের দিকে আছে, ওইটা মাউন্টেন 3 নম্বরে। হ্যাঁ, এটা উপরে ওটা উপরে মাউন্টেন, একবারে 3 নম্বর, উপরে 3 নাম্বারটা। এটা হ্যাঁ, এটা কি এটা ভাইয়া? তো নেওয়ার কথা, কেন নিতে পারবেন না এটা? কেন দেখি তো। প্রিভিয়াস ডিলিট করলাম, ইম্পোর্ট, হচ্ছে। এখন তো হয়ে গেছে। এই যে হয়েছে তো, এই যে ফুল সাইড লোড হয়নি, যাই হোক আসছে। এখন আপনাদের কেন হচ্ছে না, এটা একটা সমস্যা। আর হচ্ছে, আর কি সমস্যা এটা ছাড়া? এই থিম, আর কোনটা থিম হচ্ছে না? ভাইয়া নিচে যান একটু, যে ফ্রিল্যান্সার বোধহয় আছে, ওই থিম দুটো দেখেন। এই যে এটা, হ্যাঁ এই যে ভাই, ওই যে হ্যালো আই এম ব্রিয়ান লেখা, এটা নিচেরটা। হ্যাঁ, এই যে এটা হ্যাঁ ভাইয়া। ফ্রিল্যান্স কপিরাইটার। আমার এরর দেখাচ্ছে এখনো। আচ্ছা, যাদের ইরর দেখাচ্ছে তাদের ইগুলো একটু আমাকে দেন, আমি ট্রাই করতেছি। সলিউশন রাতে পাবেন, ক্লাসের টাইমে এখন এই কথা। এটা হচ্ছে সার্ভারের কথা বলে টেমপ্লেট আপলোড করতে প্রবলেম হচ্ছে। এই যে আমাকে এখানে দেন, এই যে আরে এখানে দেন, আমি একটা টেমপ্লেট প্রবলেম, আমি আমি এটা বানাইলাম মনে হয় একটু আগে, কোথায় গেল? আরে কতগুলো খুলছি, যাই হোক লিখে রেখেছে। প্রবলেম, কার কার সমস্যা আছে বলেন, এখানে আমাকে লিখে দেন, ওই যে চ্যাট বক্সে লেখেন জি ভাই, আমি দিয়েছি। দা মিলিক ব্লগের সমস্যা। ওকে, তারপর শফিকুর ভাই কোন টেমপ্লেটটা করতে চান আজকে সেটাও লিখে দেন তো পাশে। শফিকুর রহমান ভাই, এই আপনারা দুইজনে কি ওই যে ফ্রিল্যান্সার এটা করবেন? শফিকুর ভাই আর এই যে দুজনে কি ফ্রিল্যান্সার এটা করবেন নাকি? ভাই আমি হচ্ছে ফ্রিল্যান্স কপিরাইটারটা নিব। আচ্ছা, ভাই হচ্ছে মাউন্টেন নিবে। আচ্ছা, ওকে। সুরভি আপু, আপনার কি প্রবলেম বললেন? সুরভি আপু,
সুরভি আপু, আপনার কি প্রবলেম? আপনার তো প্রবলেম না সুরভি আপু, আপনার হচ্ছে থিমটাই নেওয়া হয়নি, বুঝতে পারছেন? হ্যাঁ 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 স্যার। ফ্রিল্যান্সার কপিরাইটার হচ্ছে মাহবুবুর রহমান মুহিন ভাই। আচ্ছা, ফ্রিল্যান্স কপিরাইটার আপনিও নেবেন এটা। ওকে, কিন্তু টোটাল হচ্ছে একদম মোটামুটি ভালো করে চেঞ্জ করতে হবে, না করলে কিন্তু ওই সবার ওয়েবসাইট দেখতে একই রকম লাগবে, তখন আবার খারাপ লাগবে। ওয়েবসাইটের মধ্যে কিন্তু ইউনিকই আনতে হবে আবার। আপনি ফ্রিল্যান্সারটা আপনিও আপনি ফ্রিল্যান্সারটা নেবেন না? জি ভাই, আমি ফ্রিল্যান্স কপিরাইটারটা নেব। আচ্ছা, মাউন্টেন, ওকে। এই দুজনের সমস্যা, এই তো। আরো দুই একজন কি করছিল। উম, ভাইয়া এটা করছি ভাই, আমারটাই ভাই এটা। এটা আপনার এই যে ভাই। টেমপ্লেট 15 থেকে 20 মিনিট লোডিং হয়ে বলে ফেল। আচ্ছা, এটার নাম হচ্ছে এটা। উম, আচ্ছা, আর কারো নেই। ওকে, এই আমি নোট করে দিচ্ছি, আমি এগুলো সলভ করে আপনাদেরকে রাতে করে দেবো। আচ্ছা, এখন হচ্ছে কালকে আমরা কি করেছিলাম, চেঞ্জ করতে গিয়ে তো সবই করে ফেললাম। কালকে আমরা এইগুলো চেঞ্জ করেছিলাম, মনে আছে? কালকে কালকে আমরা মেনু চেঞ্জ করেছিলাম, মনে আছে আপনাদের? জি ভাইয়া। আচ্ছা, এখন এখন আমরা কি কি করব? কালকে আপনার লোগো চেঞ্জ করে দেখেছেন লোগো? ভাই আজকে আবার একটু দেখান, কালকে ওই যে নোমান ভাই তো ভিডিওটা দেয় নাই। কেন দেয় নেই নোমান ভাই ভিডিওটা? জানি না ভাইয়া, কালকে অনেকবার মানে এর জন্য একটু প্রবলেমে পড়ছিলাম, রাতে প্র্যাকটিস করতে নোমান ভাইয়া কালকে ভিডিওটা দেয়নি। নোমান ভাই, নোমান ভাই কি লাইনে আছে? এখন বোধহয় দিয়েছে উনি সকালের দিকে, গতকালকে পাইনি আর কি। আচ্ছা, যাই হোক, একটু মেনে নেন, কারণ উনিও ব্যস্ত থাকতে পারে, তো সেই জন্য হয়তো দেয়নি। আচ্ছা, আমি একটু বলি শুনেন। যখন এগুলো চেঞ্জ করবেন, এই যে এই ধরনের এরিয়া বলা হয় মেনু, আর এইটা বলা হয়, এইটাকে বলা হচ্ছে মেনু বার, আবার এটা বলা প্রাইমারি মেনু, একই জিনিস, মানে যেহেতু এটা প্রধান, এটাই মেইন মেনু। তো ফার্স্ট টাইম ড্যাশবোর্ডে আসবেন, ড্যাশবোর্ডে এসে পেজ ক্রিয়েট করবেন যেইটা অ্যাড করতে চান। ওহো, 09 এর পাসওয়ার্ড কোনটা? এটা পাসওয়ার্ডটা বেশ। ভাইয়া জয়েন করতে পারতেছেন, একটু দেখেন তো। এ দাঁড়ান, ইয়াসিন আরাফাত ভাই। জি ভাই। জি ভাই বলেন, আজকে হ্যাঁ, ভাই কিছু বলবেন? না না, আমার তো আপনি ভাই মাত্র এক্সাম শুরু হয়েছে, তো আমি ওই অনলাইনে কাগজপত্র জমা করতেছি, একটু ব্যস্ত হয়ে পড়ছি ভাই। সেজন্য আমি বললাম না আপনার প্রথমে যে আমার একটু সমস্যা হইতেছে, আমি শুধু ক্লাসগুলো অ্যাটেন্ড করতেছি, এখন পরে সবগুলো করবো। জি জি, কোনো সমস্যা নেই। যান, ওকে। তো এখানে প্রথমে আসতে হবে ড্যাশবোর্ডে। ড্যাশবোর্ডে এসে প্রথমে পেজ ক্রিয়েট করুন, পেজ। কালকে আমি পেজ ক্রিয়েট করে আপনাদের দেখাইছি, আজকে আমি পেজ ক্রিয়েট করে দেখাচ্ছি না, এই যে পেজ ক্রিয়েট করবেন। তো আমি
এই যে পেজ গুলো করাই আছে, দেখেন এই যে পেজ গুলো করাই আছে দেখেন। তো কালকে আমরা ক্যাটাগরি শিখে নিই, আজকে আমরা দেখবো ক্যাটাগরি কিভাবে ক্রিয়েট করতে হয়, বুঝতে পেরেছেন? কালকে পেজ ক্রিয়েট করা শিখছি না, আজকে শিখবো যে ক্যাটাগরি ক্রিয়েট করা শিখবো। আজকে আমরা ক্যাটাগরি বানাই, একটা ক্যাটাগরি কথা বলবো যে পোস্টের এখানে দেখবেন অল পোস্ট অ্যাড নিউ ক্যাটাগরি, এই যে ক্যাটাগরিজ, এখান থেকে আপনাকে ক্যাটাগরি বানাতে হবে। ক্যাটাগরি এখানে একটা নাম দিতে হবে, আনক্যাটাগরিজ নামে একটা জিনিস এমনি করা যায় সময়, এখানে আপনি নাম দেবেন একটা আছে সার্ভিস। ভাইয়া নোমান ভাই তো বোধহয় নাই, ক্লাস রেকর্ড তো হচ্ছে না বোধহয়। নাই না দেখো ভাইয়া তো নাই। ব্যাকআপ উনি কই? আমি করতেছি ভাইয়া। আচ্ছা আপু করেন তাহলে। মাহবুব বাবু জি রেকর্ড করছি। ওকে, হ্যাঁ রেকর্ড করে একটু আমাকে দিয়েন ক্লাস শেষে, গুগল ড্রাইভে আপলোড করে দিয়েন, অথবা আপনি ই ভাইকে নোমান ভাইকেও দিয়েন, তাহলে উনি আপলোড করে দেবে। ওকে। আচ্ছা, আমি সার্ভিসেস নামে একটা ক্যাটাগরি করে ফেললাম। এই সার্ভিস ক্যাটাগরিটা আমি কি করবো, এখানে এই দেখেন আমি এখানে পোস্ট থেকে ক্যাটাগরি, যেখানে ক্যাটাগরি আছে অ্যাড নিউ ক্যাটাগরি, এই যে ক্যাটাগরিটার নাম লিখলাম, অ্যাড নিউ ক্যাটাগরিতে ক্লিক করলে এই ক্যাটাগরিটা এখানে যোগ হয়ে যাবে। এই দেখেন এখানে চলে আসে সার্ভিসেস। তো কালকে আমরা এখানে পেজ অ্যাড করা দেখছিলাম, আমি একটু নতুন একটা প্রিভিউ পেজ নেই। কি যে করলেন ভাই বুঝলাম না। দাঁড়ান, আমি তো বুঝলাম না, আমি তো এটা টেমপ্লেট নিলাম, টেমপ্লেটটা কই গেল? টেমপ্লেটকে আপলোড করে নেই, টেমপ্লেটটা আপলোড হইলো, যে টেমপ্লেট কোথায় গেল? এই যে ভাইয়া ফ্রিল্যান্সার এটা ডিলিট করতে যাই, অ্যাড করতে গেছিলেন তো, এটার জন্য বোধহয় চলে গেছে ভাই, আবার দিতে হবে। না না, দাঁড়ান, অনেক কিছু আছে, এই যে মাউন্টেন এগুলো তো আছে, বাকিগুলো কোথায় গেল? ফাইল মিসিং হয়েছে, সমস্যা নেই, তাহলে ফ্রিল্যান্সারটাই তাহলে অ্যাড করি। ও আচ্ছা 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 আচ্ছা, ও ফ্রিল্যান্সার অ্যাড করতে গিয়ে এই যে আমার এই যে প্রবলেমটা হয়েছে। এই ভাই এটা আচ্ছা, ফ্রিল্যান্সারটা তাহলে মানে কোনো প্রবলেম আছে। শুনেন, যদি কোনো টেমপ্লেটে আমার মনে হয় এগুলো তারা আপডেট করতেছে, যার কারণে প্রবলেমগুলো হচ্ছে। এখানে কোনো তাদের মানে টেমপ্লেটে কোনো কাজ চলতেছে এই ধরনের, দেখেন যদি একদমই কারো টেমপ্লেট আপলোড না হয় সেটা হচ্ছে মেইন প্রবলেম, কিন্তু কোন দুই চারটা এইটা আবার ভাই আপনারটা 403 এরর দেখাচ্ছে আর আমাদেরটা 404 দেখায়। একই, আমি বলি 401 400 403 404 এগুলো একই, এটা 4xs বলে এগুলো, বুঝতে পেরেছেন? যখন আমরা এসইও যখন শিখবো তখন বলবো, এটা হচ্ছে পেজ এরর। আর একটা আছে 500 মানে 5 কারো 51 5001 501 502 505, এগুলো সার্ভার প্রবলেম। আর 33 যেগুলো আছে সেগুলো হচ্ছে রিডাইরেক্ট প্রবলেম। 22 যেগুলো আছে মানে 2 দিয়ে যেগুলো আছে সেগুলো হচ্ছে মানে নরমাল, সব ঠিকঠাক আছে একদম। এগুলো আপনি শিখবেন। 5 মানে 403 404 কাছাকাছি জিনিসই, সবগুলোই পেজ এরর। মানে 5xx দিয়ে যে কোনো কিছু, মানে সরি 4xx 4x মানে 4 এর সাথে মানে 4 এর পর xx বলতে এখানে 00 হতে পারে, 01 হতে পারে, তারপর 0 মানে 002 হতে পারে, 004 হতে পারে, এরকম। আচ্ছা, আমরা ছিলাম হচ্ছে সাইট লাইব্রেরি, এখানে আমরা কোনটা দিয়েছিলাম, মাউন্টেনটা দিই, এটাই। এই যে কয়েকবারই করে ফেলছি, এখন আমারটা তো ঝামেলা করতেছে। পেছনে আবার হয়ে গেল কেন জানি, আবার লোড দিলাম হয়ে গেল, পেজটা লোড দিলাম আবার রিলোড দিলাম হয়ে গেল। আপনারা একটু বিভিন্ন ভাই দোয়া তাবিজ করে দেখবেন, ঠিক আছে, এইদিক সেদিক করে হয় কিনা। আর হচ্ছে
যারা ফ্রিল্যান্সার এটা নিতে যাচ্ছেন তাদেরটা বলি, তাদেরটা হয়তো ওই প্লাগইনে মনে হয় মানে এই টেমপ্লেটে কোনো কাজ চলতেছে অথবা কোনো সমস্যা আছে, বুঝতে পেরেছেন? ওইটা বাদে গেলে অন্য নেন। শেষ হওয়ার আগে হবে না মেবি, ডিলিট হচ্ছে আগেরটা। আগেটা ডিলিট করতেছে, নতুনটা ইম্পোর্ট করতেছে। এই যে ইম্পোর্টিং, এই যে হচ্ছে তো। মানে আমি কি এক্সট্রা টাকা দিছি ওদেরকে নাকি? মানে আমারটা হচ্ছে। হতে পারে ভাই আপনার সাথে ভালো সম্পর্ক ওদের, এই জন্য। তো যাই হোক, এই আমাদের সাইট। ভাইয়া মাউন্টেনে আমরা কি আমারও করলাম? সমস্যা ভাইয়া। আপনার সমস্যা করে না করে না? করে ভাইয়া করে। করতে থাকুক, জীবনে একটু সমস্যা না হলে কি ভালো লাগবে? দেখেন আচ্ছা শুনেন, এখন হচ্ছে আমরা এই টেমপ্লেট দিয়ে এই চিন্তা বাদ দেন, এখন দেখেন এদিকে খেয়াল করেন। আমরা কালকে পেজ ক্রিয়েট করা শিখেছি, এই পেজ আজকে শিখলাম আমরা হচ্ছে ক্যাটাগরি ক্রিয়েট করা, মানে ক্যাটাগরি করলাম আমরা, সার্ভিস নামে একটা ক্যাটাগরি করলাম। এখন এই সার্ভিস ক্যাটাগরিটা আমরা এখানে অ্যাড করব, যদি এখানে একটা সার্ভিস আছে ক্যাটাগরিতে অ্যাড করব, করে এই সার্ভিসের নিচে আমরা সার্ভিসগুলো আবার কালকের মতো একটু দিয়ে দিই, তারপর বাকি কাজগুলো আবার করি। তো কালকে মনে আছে কি করতে হবে? অ্যাপিয়ারেন্স থেকে মেনুতে এসে এই যে পিপিসি, দেখেন আমি এই সার্ভিসটা কেটে দিচ্ছি, এই যে ধর একটা পেজ, আচ্ছা এই সার্ভিসটা থাক, আচ্ছা এটা সার্ভিস নামে থাক। আর আমি এই যে ক্যাটাগরিতে একটা সার্ভিস আছে, দেখেন আমি এটা বানাইলাম, এই যে ভিউ অল ক্যাটাগরি, যে ভিউ অল, এই যে সার্ভিস অ্যাড করলাম, এটা আরেকটা সার্ভিস। তো এখানে আমি এটা সার্ভিস 2 সার্ভিস অল, আচ্ছা অল সার্ভিস লিখে দিই একটা, অথবা লিখে ধরেন ডিজিটাল কি করলাম, ডিজিটাল সার্ভিস, ঠিক আছে? ডিজিটাল সার্ভিস লিখলাম। হ্যাঁ ডিজিটাল এসটা মুছে গেছে ভাইয়া, ডিজিটালের পরে এসটা মুছে গেছে। ও আচ্ছা, ডিজিটাল সার্ভিস, এটা আমরা একটা ক্যাটাগরি, এটা ছিল পেজ, এটা হচ্ছে ক্যাটাগরিজ। আচ্ছা এরপরে আমরা কালকে কিছু পেজ বানাই ফেলতে, সেই পেজগুলো কিন্তু ক্রিয়েট করাই আছে, অ্যাড করি ডিজিটাল সার্ভিসের আন্ডারে আমরা এইগুলো দিয়ে দিই। বাহ, সেভ মেনু ক্রিয়েট করলাম। এখন আমরা আমাদের সাইটটা দেখি একটু কেমন হলো। এই যে দেখেন ডিজিটাল সার্ভিস এর আন্ডারে, এই যে কালকের মতো আবার কালারিং করতে হবে আবার। তাহলে আমরা দেখেন ক্যাটাগরিজ, সরি কাস্টমাইজ এখান থেকে হতে পারে, অথবা এখান থেকে অ্যাপিয়ারেন্স থেকে এই যে হচ্ছে অ্যাপিয়ারেন্স থিমের পর কাস্টমাইজে যাব। কোথায় কালারটা আছে বলেন দিকে, আপনারাই বলেন কোথায় কালার আছে, কোথায় ঢুকবো নিজেরাই বলেন। হেডারে মেবি, হেডারে, তারপর প্রাইমারি হেডার ভুলে গেছেন, এরপর নিচে কালার্স, সাব মেনু, ভুলে যে আমার সাইট ইম্পোর্ট করতে দেব। টেক্সট কালার কি দেব? টেক্সট কালার হোয়াইটে থাক, টেক্সট কালার দেব হোয়াইট, কিন্তু চেঞ্জ করব হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালার দিব হচ্ছে আচ্ছা এত ব্ল্যাক দিব না, ব্ল্যাকটা কমাই দিলে আমার মনে হয় ভালো লাগবে, আর একটু কমাই দিই।
ট্রান্সপারেন্ট করে দিলাম, ঠিক আছে। এখন এখানে যদি ধরলে যদি লাল কালার দেখা যায়, তো হোভার কালার, এই দেখেন এই যে হোভার কার্সার কালারটা, সেই কালার আমি রেড দিয়ে দিলাম। আমার কাছে রেডই ভালো লাগে এটা। এই দেখেন যখন যখন রেড দেখাচ্ছে, এরকম দেখাচ্ছে। আচ্ছা, এটা হলো আপনার সাব মেনুর কালার গুলো, হালকা ব্ল্যাক আছে, মানে ট্রান্সপারেন্ট ব্ল্যাক আর কি, এটা দিয়ে রাখলাম। আচ্ছা, আমরা এখন দেখবো এই যে এই যে লোগো কিভাবে চেঞ্জ করতে হয়। কালকে দেখাচ্ছি লোগো চেঞ্জ করা আপনাদের। ভাইয়া একটু জয়েন হতে অ্যাকসেপ্ট পারছি করেন তো ভাইয়া। সাইট আইডেন্টিটি এতক্ষণ পরে কেন? জনি ইয়েস পাপ্পা। ওকে, দেখেন ভাই লেট করেন না, একটু তাড়াতাড়ি জয়েন করবেন। আমরা কালকে কি লোগো চেঞ্জ করে দেখাচ্ছিলাম সাইডে কিভাবে লোগো চেঞ্জ করবেন। কি ভাইয়া দেখাইছেন সাইট আমার আইডেন্টিটি মেবি হ্যাঁ, আবার দেখাতে পারতেছি না। এই যে যদি দেখা দেখেন তাহলে এই যে সাইড আইডেন্টিটির মধ্যে কি কি আছে দেখেন, এই যে লোগো আছে, এই যে ডিফারেন্ট লোগো মানে 2-3টা লোগো ইউজ করছে। আচ্ছা, এটা স্টিকি না, স্টিকি দেখাইছিলাম কালকে, স্টিকি হেডার দেখাইছিলাম, লোগো বা দেখাইছি, ফেভ আইকন দেখাইছি, এই যে উপরে যে এটা বানানো দেখাইছি, এই যে এই যেমন এটা না না ভাই, আলাদা না, আলাদা। না, না। আচ্ছা, দেখেন এটা বানাতে হয় যে একটা টুল আছে, মানে একটা সাইট আছে, favicon.io। এই সাইটে গেলে এরা ওই যে উপরে যে আপনাদের যেমন ফেসবুকে যেমন একটা এফ লেখা থাকে, ওরকম এখানে এরকম ওরা বানাই দিতে আর কি, যে টেক্সট, এখানে এসে নিচে এসে যে টেক্সট ক্রস করেন, এই যে এখানে দেখেন, এই যে এরকম করে ফেভাইকন বানানো হয়। ধরেন আমি এখানে কি লিখবো বলেন তো, পি লিখি, ক্যাপিটাল পি লিখি, দেখতে কেমন হবে, এরকম হবে পি। এটাই আপনার সাইডের প্রথম অক্ষরটা পি দিয়ে নাম, এই যে এটা করে রাখলাম পি। অথবা আপনি যদি মনে করেন যে ডেমো লেখা আছে প্রথম, এটা কি লেখা আছে ব্যাস, তাহলে বি লেখেন, এখানে যেটা লিখবেন সেটা এখানে মডেল হবে। এরপর এই ওয়েবসাইটের সাথে কালার ম্যাচ করে আপনাকে এই করতে হবে, এই কালারটা দিতে হবে। এই ওয়েবসাইটের প্রাইমারি কালার কি, প্রাইমারি কালার কিন্তু এই কালারটা প্রাইমারি কালার। দেখেন সব জায়গায় এরকম একটা ভাব দেওয়া আছে, লোগোর মধ্যে এই কালারটা, বাটনের মধ্যে এই কালারটা, এটাকে বলা হচ্ছে ইউআই ডিজাইন। এই দেখেন বাটনের কালার, লোগোর কালার, এই যে বাটন, এই যে এইটার কালার, এই সবকিছু কালার দিতে এটা। তো আমরা ফেভারিকনের কালার এরকম দেবো। তো কালার নিতে গেলে একটা আমাদের টুল ইউজ করতে হয়, কালার ড্রপার নিয়ে এই কালারটা আমি পিক করবো যে এটা কি কালার। এখন তো আমি এত ভালো কালার চিনি না, এইটা এখন আমি জানবো যে এটা কি কালার। তখন আমাকে এই কালারটা নিতে গেলে কি করতে হবে, এখানে আসতে হবে, একটা এক্সটেনশন আছে কালার আই ড্রপার নামে, ক্রোমের এক্সটেনশন, যে কেউ চাইলে সার্চ করে ডাউনলোড করতে মানে অ্যাড করতে পারেন এখানে। তো আই ড্রপার এটার নাম, ঠিক আছে। ই করবেন, তো এখানে ক্লিক করে দেখেন এই যে পিক কালার ফ্রম ওয়েব পেজ সিলেক্ট করলাম আমি। এই দেখেন এই মাউসের সাথে নতুন একটা যোগ হয়েছে, দেখেন আমি যেখানে ক্লিক করবো সেই কালারটাই ওরা পিক করবে। এই দেখেন এখানে খেয়াল করবেন, এই জায়গাটাতে খেয়াল করবেন, আমি যেখানে ধরতে সেই কালারের কোডটা দেখা এই যে হ্যাশট্যাগ 1 এরকম ওইটা। দেখেন আমি এই যে এখানে ধরলাম, মাউসের ক্লিক, ও কালারটা পিক করছে, এই দেখেন এই কালারটা এখানে চলে আসছে, এই কালারটা, ঠিক আছে। এখানে দুইটা কালার আছে কাছাকাছি, ওভার প্রিভিউ, ক্লিক বডি, যেটা এই যে এই কালারটা খেয়াল করেন, এই যে এই কালার কোডটা হচ্ছে ওই কালারটা, এই যেটা। এটা কপি করে যদি আমি এখন এই কালার কোড, এই দেখেন এখানে এই কালার কোডের জায়গায় যদি ওই ব্যাকগ্রাউন্ড কালারটা এখানে বসাই দিই, দেখেন এখন কেমন আছে, এরকম আছে। এই কালারটা উঠাই দিয়ে জাস্ট আমি এই কালারটা বসাই, দেখেন ওই ওয়েবসাইট ওই কালারটা চলে আসছে, বুঝতে পারছেন। এই কালারটা আর বাটনের কালারটা কিন্তু একদম সেম। তো কালার পিক করে আমরা কি করলাম, কালারটা নিয়ে নিলাম, এরপর ডাউনলোড করবো আমি এটা। এই যে ডাউনলোড হয়ে গেছে, যে এখানে দেখেন আমি এটা ওপেন ফোল্ডার, এরপর এটাকে আমি আনজিপ করব, এই যে আনজিপ করব। এখন আমি এটা আমার সাইটে অ্যাড করব, দেখেন এটা এখন আর লাগবে না আমাদের। এটা এই যে সাইট
আইডেন্টিটিতে আসে, নিচে এসে দেখেন সাইট আইকন, এই যে সাইট আইকন, এটাকে বলা হয় সাইট আইকন। এই যে সাইট আইকনে সিলেক্ট সাইট আইকন, যেখানে ক্লিক করে এখান থেকে আপলোড ফাইল, সিলেক্ট ফাইল, ব্যাক করে একটু, এই যে বি, এই যে বানাইলাম, এই যে 512 এই সাইজটা দিতে। এবারও বলছি 512 সাইজটা রিকমেন্ডেড, এই 512। এখন দেখেন এই যে ডাব্লিউ এর মতো এই যে ওয়ার্ডপ্রেসের যে চিহ্নটা আছে চেঞ্জ হয়ে যাবে, এই যে সেট করলাম, এটা অলরেডি এটাতে এখন চেঞ্জ হবে। আচ্ছা, এতটুকু করে পাবলিশ করি, পরে আমরা একটু দেখি চেঞ্জ হইলো কিনা। এই দেখেন বি চলে আসছে, খেয়াল করছেন? জি ভাইয়া। আচ্ছা আচ্ছা, এটা হলো আমরা সাইট আইডেন্টিটিটা শিখলাম। এরপর হচ্ছে যে এই দেখেন, এটা আমি যেমন এরকম নিচে নিয়ে যাচ্ছি, উপরে নিয়ে যাচ্ছি, তখন এটা চলে যাচ্ছে এই হেডারটা। আমি যখন উপরে টানবো তখন কিছু কিছু ওয়েবসাইটে দেখবেন যে হেডারটা তারপর শো করে। সেই রকম হেডার যদি আমি নেই, এটা বলে স্টিকি হেডার, সেটা আমি কোথায় নিব, সেটাকে বলা এই যে স্টিকি হেডার, এই যে এটা স্টিকি হেডার। এখানে এসে জাস্ট এখানে টিক মার্ক দেবেন। এটা হচ্ছে প্রিমিয়াম থিমের ভাষা, মানে আর কি প্রিমিয়াম ফ্রি থিমে স্টিকি এটা নাই। এই যে আমি স্টিকি এটা দিলাম, তারপরে যে ফুটার কালার, হেডার কালার গুলো নাই। এই দেখেন এখন আর এই হেডারটা নড়ে না। কিন্তু এখন একটা কথা আছে, এই যে কালারটা যে সমস্যা, স্টিকের যে কালারটা হোয়াইট দেওয়া আছে। দেখেন নিচে আসে, একটু নিচে আসতে হবে, নিচে নিচে স্টিকি। আচ্ছা, প্রাইমারি হেডার কালার, এই যে হেডার কালারটা আমাদের ঠিক করতে হবে, মেনুর কালারটা ঠিক করতে হবে। হেডার কালার, এই যে ব্যাকগ্রাউন্ড কালারটা আছে, এটা ট্রান্সপারেন্ট করতে হবে। এটা হোয়াইট দেওয়া ছিল, এই দেখেন এখন আর যাচ্ছে না। ঠিক আছে, এই দেখেন আপনি এইটা উপরেই আছে, আর আপনি এবার টানেন, ও যাচ্ছে কিন্তু ও কিন্তু কোনো রকম সরতেছে না। এটা এখন এটার কালার, মেনুর কালার কেমন হবে? মেনুর কালার আবার কোনটা, আমি একটু কালার দিয়ে দেখি, তাহলে বুঝতে পারবেন কোনটা হেডার কোনটা মেনু। এই দেখেন স্টিকে যখন যাবে তখন কালারটা কেমন হবে, এই দেখুন। এখন কেউ হয়তো বললেন যে ভাইয়া হোমটা সাদা আছে, এগুলো কালো কেন? মানে হোমটা এখনো ক্লিকেবল আছে, এই জন্য হোম পেজ আছে, এই জন্য হোমটা সাদা অবস্থায় আছে, আর বাকিগুলা এই যে মাউস নিয়ে গেলে সাদা হয়ে যাচ্ছে। বুঝতে পেরেছেন? তো আমরা এটা কালার দিব না, জাস্ট আপনাদের দেখার জন্য আমি দেখাইলাম, ওরকমই থাক। বুঝতে পেরেছেন? এটা স্টিকি, পারবেন না এখন স্টিকি করতে? জি ভাইয়া পারবো। আচ্ছা, এটা হচ্ছে ট্রান্সপারেন্ট হেডার। যদি আপনি হেডারটাকে ট্রান্সপারেন্ট করতে চান, কিন্তু যদি এটা ট্রান্সপারেন্ট করাই আছে, মানে যে থিমটা টেমপ্লেটটা আমরা নিয়েছি এটা ট্রান্সপারেন্ট করা আছে, যদি ট্রান্সপারেন্ট না থাকে তাহলে এখানে ট্রান্সপারেন্ট করতে হতো, তো ট্রান্সপারেন্ট করাই আছে। আর যদি ট্রান্সপারেন্টটাকে আবার কালারফুল করতে চান, তাহলে এই যে ব্যাকগ্রাউন্ড, এই এখানে এসে কালার দেন, এই দেখেন এই কালার হয়ে গেল। এখন কালার হেডার, বুঝতে পেরেছেন? আচ্ছা, ব্লু দিলে ব্লু, এই একদম খারাপ অবস্থা হয়ে গেছে। মানে এইগুলা যে দিতে হবে এরকম না, এখানে এই করে কালার দিছে, এখান থেকে আপনি এটাকে আবার বিভিন্ন ভাবে মডিফাই করতে পারেন। ঠিক আছে, এই ব্লুর দিকে আনার পর এই ব্লুটা আবার এই যে একটু সারাতে পারেন, যে লাইট করতে পারেন, এই যে হালকা এরকম করতে পারেন। এখানে আবার এই যে আর একটা খেলার জায়গা আছে, এই যে এখানেও খেলতে পারেন, এই যে এখান থেকে কালার কি করে অ্যাডজাস্ট করতে পারেন। মনে করেন যে আপনি চাচ্ছেন যে আপনি একটু, দেখেন আমি কালার চেঞ্জ করে ফেলছি, দেখছেন হালকা একটা কালার দিয়েছি, বোঝা যাচ্ছে না, অ্যাডজাস্ট হয়ে গেছে কিন্তু এটার সাথে, এই কালারটার সাথে অ্যাডজাস্ট হয়, এই জায়গাটার সাথে দেখেন কালারটা অ্যাডজাস্ট হয়ে গেছে, বোঝা যাচ্ছে না। তো এই আছে, মানে এই কালার টালার ব্যাপার স্যাপার এগুলো নিজেরা একটু দিয়ে দিয়ে দেখবেন কোনটা ভালো লাগে কোনটা, তো মাধুরী মিশাই দিয়ে রাখবেন, কোনো সমস্যা নেই। এই যে হেডার অপশন গেল, আমরা খেললাম হেডার নিয়ে, গ্লোবালে কি আছে দেখি তো,
আচ্ছা, গ্লোবালে হচ্ছে একটা সাইডের টাইপোগ্রাফি জিনিসটা তোমরা সবাই চিনি না? টাইপোগ্রাফি মানে কি বলেন তো? ছবির কোনো গ্রাফিক্স, ছবির গ্রাফিক্স টাইপের কিছু। হ্যাঁ, আর কি কেউ মানে বলো তো টাইপোগ্রাফি? লেখার ছবি না, সরি, লেখা। লেখা 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 মানে আপনার সাইডের পুরো সাইডের লেখাটা কোন টেক্সটে হবে। তো বেস টাইপোগ্রাফি হেডিং মানে এই যে যে কোনো জায়গায় আপনি H1 H2 গুলো ইউজ করছেন, H1 H2 H3 H4 H6 এরকম করে যেগুলো আছে, এই হেডিংস গুলো কি টাইটেলে হবে, আর এই যে প্যারাগ্রাফ স্টাইল এই যে এগুলা কি টাইটেলে হবে, নরমালি এই টেক্সট গুলো কোন স্টাইলে হবে, কত সাইজ হবে, সেই জিনিসটা আপনি পুরো ওয়েবসাইটে এখান থেকে করতে পারেন যে টাইপোগ্রাফি, বেস টাইপোগ্রাফি, এই যে বডি এন্ড কন্টেন্ট, ফ্যামিলি দিচ্ছি, ধরেন আমি এই টাইপোগ্রাফি চেঞ্জ করে ইনহারেন্ট দিই, ইনহেরিট, এটা মনে হলো আমার যে এটা আমি দিব, এটা এরকম চিকন টাইপের আর কি। এটা হচ্ছে ফুল একদম বডি এবং কন্টেন্ট এরকম থাকবে, এবং বডির কন্টেন্টের মানে টেক্সটের কত থাকবে, 16 আছে, আমি চাচ্ছি না একটু বড় টাইপের লেখা করবো, দেখেন এখন 16 আছে, আমি 17 করে দিই, এই লেখাটা একটু বড় হবে, দেখেন এই যে দেখেন একটু বড় হয়ে গেছে। আচ্ছা, ওয়েট কত দিব, টেক্সটের ওয়েট দেওয়া যায় 500 600 700 দিতে পারেন, বোল্ড 700। তো এটা বেস না, এখানে বোল্ড 700 দেওয়া যাবে না, এই কারণে যেহেতু এটা বডিতে উপর, এখানে আবার বোল্ড করলে জিনিসটা খারাপ লাগবে, এটা নরমালি এটা থাক, ইনহারিটে থাক এমনিতে নরমালি। এরপর হচ্ছে লাইন হাইট, ওই কালকে একজন আমাকে কে বলছিলেন না যে লাইন হাইট করতে, মানে এই এখানে ধরলে এটা অনেক দূরে দূরে আসতেছে, কে বলছিলেন, আপনারাই জিজ্ঞেস করছিলেন? যাই হোক, এটা হচ্ছে যে একটা লাইন থেকে আরেকটা লাইনের মাঝখানে কতটুকু মাঝখানে সাদা অংশটা ফাঁকা আছে, স্পেসিংটা আর কি, সেটা তো এগুলো আপনি একবারই বলে দিতে পারতেছেন এখানে। এছাড়া এটা যে বেস টাইপোগ্রাফিটা থাকলো, হেডিং এ মনে করেন ধরেন আপনি, আমি এটা দেখাই আপনাদের, হেডিং এ ধরেন আমি এটা অন্য একটা টাইপোগ্রাফি দিই, তাহলে বুঝতে পারবেন যে হেডিং গুলো দেখেন সব চেঞ্জ হয়ে যাবে। ভাই, টেক্সট ওয়েট বলতে কি, যে টেক্সটের যে কালারটা এটা কতটুকু ডিপ হবে এটা বোঝাইতেছে? কোথায়? ওই যে বেস টাইপ ইসে দেখলাম, যে একটু আগে দেখালেন যেটা, একটু আগে দেখাইছি, ওই যে টেক্সট ওয়েট। হ্যাঁ, টেক্সট ওয়েট হচ্ছে, ওয়েট বলতে ওই যে কত মোটা হবে, হেলদি হবে, হ্যাঁ, ওইটাই আর কি, কালারটা কত গাঢ় হবে এরকম বোঝায়, তাই তো? আরো হবে exactly। আচ্ছা। এখানে ওরকম কোনো স্টাইল ফন্ট নেই, কারণ দেখ এখানে আমি একটা সুন্দর ফন্ট আছে, আমি আজকে ইউজ করছিলাম পেবাইকনে, এল দিয়ে, মানে এল এর মধ্যে একটা সুন্দর একটা ফন্ট আছে। এল এর মধ্যে কি ফন্ট আছে বলেন তো? মানে এটার নামটা ইজি নাম, একবারে নিচের দিকে স্ক্রল করলেই পাবেন আর কি, হালকা একটু স্টাইলিশ, সিম্পলের মধ্যে স্টাইলিশ আর কি। এল না, স্ক্রল করে যাওয়া লাগবে মেবি, একবারে ওই যে নিচের দিকে একবারে টেনে চলে গেলেই পাবেন। এল আচ্ছা, দেখেন আর নিচে একবারে শেষের দিকে সম্ভবত ওই ফন্ট গুলা, মানে এল এর শেষের দিকে আর কি। অনেক ফন্ট না, এখানে নাই, আরো নিচে। আমি ওই যে পেব আইকনে পাইছিলাম তখন, ওইখানে মানে কম এসেছিল। লোকস্টারটাও সুন্দর ফন্ট, এই যে লোকস্টার 1 2 এটা দিতে পারেন।
এটা আমার ফেভারিট ফন্ট, তবে আরো একটা আছে নিচে, মানে ওইটা আমি নতুন ইউজ করছিলাম আর কি। লোভস্টার কই গেল? এই যে ওই যে উপরে উপরে উপরে, এটাও দিতে পারেন হেডিং এর জন্য। দিলাম, কিন্তু এখানে কথা আছে, দেই তারপর বলি। হ্যাঁ, লুপস্টার দেন না যাই দেন, দেখেন এই যে হেডিং গুলো চেঞ্জ হয়ে গেল, দেখেন এখানে চেঞ্জ হয়ে যাবে, দেখেন যে কোনো জায়গায় যত হেডিং এই দেখেন, এই যে এটা হেডিংস ছিল এটা চেঞ্জ হয়ে গেছে, এই যে হেডিং ছিল চেঞ্জ হয়ে গেছে, এই যে হেডিং ছিল চেঞ্জ হয়ে গেছে, তো যত জায়গায় হেডিংস আছে সব চেঞ্জ হয়ে যাবে। তো আমার রিকমেন্ড হচ্ছে টোটাল ওয়েবসাইটে একটা ফন্ট ইউজ করবেন, কারণ ফন্টটাও লোড হতে সময় নেয়, বুঝতে পেরেছেন? তো আপনাদের ওয়েবসাইটের স্পিড নামে একটা কথা আছে, যখন আমরা এসইও তে হিসেবে হয়, এখন তো আমরা ডিজাইন করতেছি, আসলে স্পিড নিয়ে বলতেছি না আমি, যেমন যেমন খুশি তেমন সাজা করতেছি, বাট ওয়েবসাইট সবসময় সিম্পল রাখবেন এবং একটা ফন্ট ইউজ করবেন, আর ইমেজ গুলো সবসময় অনেক অপটিমাইজ করে, মানে একদম রিডিউস করে ফাইল আপলোড করতে হবে। তো এগুলো আমি পরে বলবো, শেখার সময় এত কিছু বললে আমার কনফিউশন হবে, এই জন্য। তো আমি চাচ্ছি যে সব জায়গায় আমি একটাই ফন্ট ইউজ করব, কিন্তু আমি চাইলে একটা কাজ করতে পারি, সেটা হচ্ছে আমি ওয়েটটা একটু বাড়াই দিতে পারি, টাইটেলের ওয়েটটা বাড়াই দিতে পারি, 700 করে দিয়ে দেখি কেমন লাগে, এরকম, বুঝতে পারছেন? আচ্ছা, ওয়েটটা বাড়াই দিলাম কিন্তু ফন্ট সেম রাখলাম। আমরা এটা হচ্ছে টাইপোগ্রাফির কাজ, তো আমরা টাইপোগ্রাফিটা শিখে ফেললাম। আজকে আমরা শিখছি কি জানেন? কাস্টমাইজেশন, মানে ওয়েবসাইট কাস্টমাইজেশন শিখছি। এরপর হচ্ছে কালার, এখানে আপনি টোটাল এখান থেকে বেস কালার, কন্টেন্ট কালার, মানে কন্টেন্ট বলতে এই যে এরকম ফাঁকা যখন কন্টেন্ট নেবেন তখন সেই কন্টেন্টের কালারটা কেমন হবে। নরমালি কন্টেন্টের কালার তো নরমালি সাদাই থাকে, এই যে টেক্সট কালার নরমালি ব্ল্যাক কালার আছে, থিম কালার এই যে এটা দেখেন, এই যে থিম কালার হচ্ছে এটা, আপনি জানেন এটা এই কালারটা চেঞ্জ করে দেখেন, এই বাটনটা চেঞ্জ হবে, এটা চেঞ্জ হবে, থিম কালার। লিঙ্ক কালার, তাহলে লিঙ্ক কালার আমি যাচ্ছি যে আমার লিঙ্ক কালার রেড হোক, যেখানে লিঙ্ক পাবে সেখানে ক্লিক করার সাথে রেড হয়, এ দেখেন কোথায় গেল, পাইনি এখনো। লিঙ্ক কালার এখন এটা পাবেন না, যখন এখানে একটা লিঙ্ক দেবো তখন বুঝতে পারবেন। লিঙ্ক কালার এই যে এখানে একটা ই করা আছে, থিম কালার, লিঙ্ক হোভার কালার, লিঙ্ক হোভার কালার ব্ল্যাক আছে, এই জন্যই বুঝতে পারতেছি না। লিঙ্ক কালার হচ্ছে ব্লুই থাক, নরমালি ব্লুই থাকে, আর হোভার কালারটা হচ্ছে রেড হোক, রেড থাক। আচ্ছা, লিঙ্ক হোভার কালার, হেডিং কালার, এখন এই আর ব্যাকগ্রাউন্ড হচ্ছে ট্রান্সপারেন্ট, মানে আপনি ব্যাকগ্রাউন্ড ট্রান্সপারেন্ট আছে, আপনি যেই কালার মানে করতে চান করতে পারবেন। অনেকে দেখবেন যে ব্যাকগ্রাউন্ডে একটা অন্য কালার থাকে, দেখেন এই যে সাদা অংশটা না, আমি যদি ব্যাকগ্রাউন্ড কালারটা চেঞ্জ করে দিই, দেখেন যদি চান যে ব্যাকগ্রাউন্ড কালারটা একটু গ্রিন করবেন, করতেই পারেন। ব্যাকগ্রাউন্ড আমি কালার যদি তার কোনো স্পেসিফিক পিকচার ব্যাকগ্রাউন্ডে দিতে চাই, সেক্ষেত্রে কি করতে হবে? হ্যাঁ, সবই পারবেন, স্পেসিফিক পিকচার ব্যাকগ্রাউন্ডে দিতে চান তাও পারবেন। এই যে ব্যাকগ্রাউন্ডে ইমেজ দেওয়ার অপশন আছে, এই যে আপলোড করেন এখানে, এই যে ইমেজ, জি স্যার, এই সিলেক্ট ব্যাকগ্রাউন্ড ইমেজ, ঠিক আছে। বুঝতে পেরেছেন? এই দেখছেন ব্যাকগ্রাউন্ডের নিচে ইমেজ চলে আসছে। জি স্যার। এখন এটাকে আবার একটু করতে হবে। স্যার ব্যাকগ্রাউন্ডে কিছু ইমেজ থাকে যেটা স্যার মানে নড়ে, মানে ওপর থেকে নিচে যাওয়ার সময় একটু মুভ করে মনে হয়। জি ভাই, অনেক কিছু করা যায় ভাই, এটা রিমন ভাইয়ের কাছে, রিমন ভাই তো ডেভেলপার হয়ে যেত তাহলে ভাই। তাহলে ডেভেলপাররা এই যে 1 বছর 2 বছর ধরে যে শিখে তাহলে ওদের তো ভাত পাবে না ভাই, রিমন ভাই যদি সবই জানে। কিন্তু ডেভেলপাররা অনেক কিছুই করতে পারে ভাই, আমি এত পারি না। আমার এখানে যা আছে এতটুকুর মধ্যে নাড়াচাড়া করে যতটুকু করা যায় আর কি, বুঝতে পেরেছেন? আর এগুলো ডেভেলপাররা অনেক কিছু পারে, আপনি যেভাবে এত এত মন মতো চাইলে আর আমি পালাবো, তাহলে আমি আর থাকবো না। মানে ডেভেলপার স্ট্যাটিক পেজ, ওয়ার্ডপ্রেস স্ট্যাটিক পেজে থাকে আর কি, ডাইনামিক পেজে আপনি এটা পারবেন, মানে এটাকে যদি ডাইনামিক করেন, জাভাস্ক্রিপ্টের কাজ জানা লাগবে, এখানে এড করা লাগবে, বুঝছেন?
জি সেটাই, মানে ওই ধরনের ওগুলো তো আসলে ডেভেলপারের কাজ, তো সব কাজ তো সবাইকে দ্বারা হয় না। জীবন পারে দেখি সবই পারবে এরকম কিছু না, ঠিক আছে। আচ্ছা, এখানে যে কন্টেইনার হাত দেওয়ার দরকার নেই। কন্টেইনার হচ্ছে যে এই পার্ট থেকে এই পার্ট, মানে আপনি কতটুকু রাখতে চাচ্ছেন। অনেকে দেখবেন না ওয়েবসাইট দেখবেন যে এত মানে মানে মাঝখানে দেখায় শুধু, এত বড় ফুল ওয়াইডে দেখায় না। এখান থেকে দেখবেন এই যে এখানে এই লেআউট আছে, আপনি বক্স আকারে করবেন নাকি ফুল ওয়েডে করবেন নাকি ম্যাক্সিমাম ওয়েডে করবেন, ঠিক আছে। এখান থেকে এটা এগুলো ধরার দরকার নেই আপাতত। কন্টেইনার ধরার দরকার নেই, বাটন এগুলো কিচ্ছু করতে হবে না, কারণ যেহেতু আমরা এলিমেন্টে ডিজাইন করব, এখানে আমাদের কিচ্ছু করতে হবে না। আমরা বাকি সব কাজ এই যে, আর স্ক্রল টু টপ এই যে এটাকে বলে স্ক্রল টু টপ, এই বাটন এটা। এখন আপনি যাচ্ছেন যে এটা কি মোবাইলে রাখবেন নাকি ডেস্কটপে রাখবেন নাকি দুটাই রাখবেন। এখন দুটাই আপাতত রাখা আছে, মানে মোবাইল ভার্সন দেখা যাচ্ছে। এই দেখেন আপনার সাইট মোবাইলে দেখতে কেমন লাগে, এটা আপনি এখানে দেখতে পাচ্ছেন যে আপনার সাইট মোবাইলে এরকম এরকম। এখন যদি আপনি এটা যদি মোবাইলে না রাখেন, দেখেন মোবাইল থাকবে না, যদি ডেস্কটপে রাখেন এটা মোবাইল থেকে চলে যাবে। এই যে মোবাইল আর ওটা নাই, বুঝতে পেরেছেন? মোবাইল এটা নেই। আমি এই যে ট্যাবলেট মোডে দেখি, ট্যাবলেট মোডে নাই, পিসি মোডে আছে। এই যে পিসি মোডে আছে, ঠিক আছে। আপনি চাইলে আপনার মতো করে করতে পারেন, দুইটাতে থাক, সমস্যা নেই। এই হচ্ছে এখানকার ফাংশনালিটি গ্লোবালের, বুঝতে পেরেছেন? আর হেডার নিয়ে আপনাদের আমি কথা বলেছি অলরেডি। এটা হচ্ছে সাইড আইডেন্টিটি, মানে হচ্ছে লোগো টোগো নিয়ে কাজ করা। প্রাইমারি হেডার মানে এই যে এই অংশটা নিয়ে কাজ করা। প্রাইমারি মেনু মানে এই হেডারের মধ্যে যে এই পুরো সেকশনটাকে বলা হেডার, আর এই অংশটাকে শুধু বলা মেনু। এই নামগুলো এই যে নিচে নিচে এগুলো মেনু। আচ্ছা, অ্যাবভ হেডার, এটা হচ্ছে যে অনেক সময় দেখবেন যে অনেকের দুইটা হেডার থাকে, মানে এটার উপরে আরেকটা ছোট হেডার থাকে, বিলো হেডার, মানে হেডারের নিচে দেখবেন যে আরো অনেক সময় থাকে অনেক। এগুলো আপনারা প্র্যাকটিস করে দেখবেন, একটু করে করে দেখবেন। এই যে অ্যাবভ হেডার, বিলো হেডার এগুলো নিয়ে করতে পারেন, লেআউট আছে। এই যে এখান থেকে এই যে এটা দেখেন, এই যে এরকম করে আপনার সাইট কি করতে পারেন। এই দেখেন অনেকে থাকেন এরকম, দেখবেন যে টেলিফোন নাম্বার, স্কাইপ এটা সেটা থাকে না উপরের দিকে, এরকম একটা দাগ দিয়ে বা এরকম একটা স্টাইল করে দেখবেন, সেটা হচ্ছে এটা। এইগুলো আর কি আমরা নান করে রাখছি, আমাদের কোনো রকম দরকার নেই। আসলে আপনার ঘাটাঘাটি করলে অনেক কিছুই পাবেন, নিজে নিজে ঘাটতে ঘাটতে শিখবেন। বিলো হেডার, এই যে হেডারের নিচে এই যে আমি একটা লেআউট দেখাই আপনাদের। এই যে হেডারের নিচে আরো একটা অংশ, এই দেখেন এই যে চলে আসছে আরো একটা, মানে নিচে হেডারের নিচে কি রাখবেন, হেডারের উপরে কি রাখবেন, সেই অপশন গুলো চলে আসছে এখানে। আচ্ছা, ওইটা গেল, তাহলে হেডার গেল। ব্রডকামটা এখন আপনারা হয়তো বুঝবেন না। ব্রডকামটা হচ্ছে এরকম, মানে অনেক সাইডে গেছেন না, কোন সাইডে দেখাই, দেখি তো, যে কোনো একটা সাইডে যাই। ব্রডকামটা আপনি কোন কোন পেজে যাচ্ছেন, সেই পেজে মানে এই করে করে দেখায় যে আপনি কোন পেজে আছেন। এখন ধরেন বিজনেস পেজে আছি, ওপেন করি, এই পেজটা ওপেন করছি। এই যে এটাকে বলে ব্রডকাম। এই যে আপনি হোম থেকে বিজনেস আছেন, বিজনেসের থেকে আপনি এই কন্টেন্টটা পড়তেছেন। অনেকে দেখবেন এরকম একটা পর একটা এরকম অনেক কটা পেজ যখন খুলবেন, তখন এইভাবে একটার পর একটা এরকম করে অ্যারো চিহ্ন হয়ে আসে। খেয়াল করেছেন আপনারা ওয়েবসাইটে? জি ভাইয়া। এটাকে বলা হচ্ছে আপনার বিজনেস, কি বলে এটাকে, ব্রডকাম। এই যে এই চিহ্নটাকে, মানে এই যে আপনি কোথায় আছেন ইউজারকে সেটা দেখানো হচ্ছে ব্রডকাম। আর এই যে সুন্দর করে পাশে এতগুলো অ্যাড দেখতেছেন, এই সবগুলো অ্যাডই হচ্ছে ডিসপ্লে অ্যাডভার্টাইজিং গুগলের। এইগুলো নিয়ে আমাদের এইভাবেই অ্যাডসেন্স থেকে ইনকাম করে। আপনি যদি ধরেন আপনি ভালো হেলথ সম্পর্কে জানেন, যেমন এখানে যে বিউটি অ্যাপও আছে না, ওই যে প্রমি অ্যাপও আছে, হেলথ টিপস ঈদের মেকআপ ভিডিও করে আছেন। আপু লিঙ্ক নেই স্যার। ধরেন উনি তো ধরে নিলাম যে উনি এই মেকআপ সম্পর্কে ভালো জানেন। উনি কি করতে পারেন, ওনার ওয়েবসাইটে উনি তো একদিকে ইউটিউব ভিডিও দিচ্ছেই, তো উনি ইউটিউব ভিডিও গুলো ওনার ওয়েবসাইটের মধ্যে ইমবেড করলো। আবার উনি যা বলছে সেই জিনিসটা আবার উনি টেক্সট আকারে যদি এরকম করে বিভিন্ন ওয়েবসাইট, মানে ওনার ওয়েবসাইটে একটা থাকে, ওখানে যদি উনি ইমেজ সহ ওনার কথাগুলো আবার লিখে দেয় সুন্দর করে, আর ফাঁকে ফাঁকে যদি একটু গুগলে অ্যাড বসায় দেয়, তাহলে কিন্তু উনি খুব সুন্দর গুগল অ্যাডসেন্স থেকে ইনকাম করতে পারে।
অথবা আপনারা, আমি জানি না কে কি পারেন, আপনারা যদি কোনো বিষয়ে ভালো কিছু জানেন বা পারেন যে আমি এই জিনিসটাতে ভালো পারি, আমি এই জিনিসটা করি, তো আপনারাও আপনাদের ওয়েবসাইটে সেই কাজগুলো করতে পারেন। এখন এটা প্রথমে টাইটেল দিয়ে আমি তো মানে ওয়েবসাইটের কাজ করব, তখন কন্টেন্ট দিব, তখন তো কন্টেন্ট আপলোডিং সিস্টেমটা দেখাই দিব কিভাবে এসব করে এসইও করতে হয়। করে টুরে কি করতে পারেন, গুগলের কাছে যখন দেখবেন আপনার ওয়েবসাইটে ভিজিটর আসতেছে, তখন আপনি গুগলের কাছ থেকে অ্যাডসেন্স অ্যাপ্লাই করতে পারেন। তখন আপনার যে এরকম সাইডে আশেপাশে এরকম অ্যাড দিয়ে আপনি ইনকাম করতে পারেন। দেখেন এই দুইটা অ্যাড একদম স্টেবল, একদম এই পাশে লম্বা একটা অ্যাড দিচ্ছে, এই পাশে লম্বা একটা অ্যাড দিচ্ছে। বাহ। আবার ভাইয়া উপরেও তো আরেকটা অ্যাড আছে। হ্যাঁ, উপরে একটা অ্যাড আছে এবং এই যে এখানেও একটা অ্যাড আছে, এটা গুগলের অ্যাড। এবং এই এর ফাঁকে দেখি এটা কি, এটা অ্যাডভার্টাইজমেন্ট, এটা গুগলের অ্যাড না, এটা কি থার্ড পার্টির কারো অ্যাড নিছে? এটা হচ্ছে এটা হচ্ছে বিডি নিউজ 24 নিজেরাই একটা ই করে অ্যাড নিচ্ছে। এটা গুগলের অ্যাড, এই যেটা, ঠিক আছে, বোঝা যাচ্ছে না, এটা গুগলের অ্যাড। এটা আবার ওই যে বিভিন্ন কোম্পানির কাছে টাকা নিয়ে অ্যাড দিচ্ছে আর কি, থার্ড পার্টি। এরপরে যে এটা গুগলের অ্যাড, ঠিক আছে, এক ইয়ের মধ্যে এটা গুগলের অ্যাড। তারপরে অ্যাড এর উপর ইনকাম কেমনে করা যায়, এই যে অ্যাড দেখতেছি না, এই যে এটা সবসময় কিন্তু দেখা যাচ্ছে, মানে যাই করেন ওরা এমন ভাবে করছে, দেখেন কত চালাক, যে এই একটা অ্যাড, একটা অ্যাড, এই একটা অ্যাড, তিনটা অ্যাড ওরা একদম স্টেবল করে রাখছে। না, এই এটা দেখেন স্টেবল না, এই দুটো অ্যাড ওরা স্টেবল করে রাখছে, যাতে এই অ্যাড দুটোর কিন্তু ইমপ্রেশন হচ্ছে। আর এই যে আপনি দেখতেছেন, এই যে নিচে স্ক্রল করতেছেন, যতটুকু পড়তেছেন, এই অ্যাড দেখেন, এটা কিন্তু ইমপ্রেশন হবে। দুইবার আমি কিন্তু দেখলাম এই যে ইমপ্রেশন গুলো হচ্ছে, যে পাশে আবার দিচ্ছে, এই অ্যাড সবগুলো ইমপ্রেশনের উপর টাকা দেয় গুগল, আর ক্লিকের উপর আর এক্সট্রা বেশি টাকা দেয়। ইমপ্রেশন হলেও এতগুলো অ্যাড দেখালে, দেখেন এই একটা নিউজ পড়তে আসে, সে আমাকে কয়টা অ্যাড দেখাচ্ছে, 1 2 3 4 5 6 7 8 8টা, তো 8টা ইমপ্রেশন আমার কাছ থেকে সে নিয়ে নিল অলরেডি। এরকম করে ইমপ্রেশনের উপরে সে 1000 ইমপ্রেশনের উপর গুগল একটা টাকা পে করে, মানে 1000 ইমপ্রেশনে গুগল একটা টাকা দেয়। হয়তো সেটা হতে পারে $3, $2, $5, $1 হোক সেটা। আর ক্লিক করলে সবচেয়ে বেশি দেয়। এই অফারটা দেখে যদি আমি এখন ক্লিক করি এই জায়গায়, তাহলে আরো বেশি টাকা পাবে প্রথম বিডি নিউজ 24। ভাইয়া গুগল থেকে দেয়া নাকি, মানে যে যাদের ওয়েবসাইট তারা কাস্টমাইজ করে এই স্টাইলটা ক্রিয়েট করে? না, গুগল থেকে অ্যাড দিছে, কিন্তু এই যে স্টাইলটা হচ্ছে এই যে প্রথম মানে বিডি নিউজ 24 দিছে, মানে ওরা গুগল আপনাকে অ্যাডের পারমিশন দিয়েছে। এখন গুগল বলে যে তুমি আমাকে জায়গা দাও। ধরেন আপনার দোকান যদি থাকে, আপনার দোকানে যদি আমি যে গ্রামীণ ফোনের লাগাই দিয়েছে, তা আপনি বলবেন না যে ভাই এইগুলো জায়গাগুলোতে দেন, সেরকম বিডি নিউজ 24 এরকম জায়গা দিছে যে তুমি এই জায়গাতে দাও, মানে জায়গা দিছে বলতে এখানে কোড, এর ব্যাকেটে কোড করা আছে, মানে কোড গুলো বসাইছে যে আমি এখানে দেখাবো এইভাবে লম্বা করে, এরপর আমি এখানে দেখাবো, এরপর এই কন্টেন্টটা যখন আপলোড করছে তখন এই যে কন্টেন্টের সাইড দিয়ে যে এগুলো সে বসাইছে, এখানে একটা কোড বসাইছে, অ্যাডের কোড পাওয়া যায়। যখন গুগল অ্যাপ্রুভ করে তখন আপনাকে কোড বসাতে দিতে হয়, এখানে কোড বসাইছে। এবং বিভিন্ন ব্যানার সাইজ আছে, মানে গুগলের কাছে এরকম অনেক আছে যে আপনি কোন ব্যানারে অ্যাড নেবেন। যে এটা একটা ব্যানার সাইজ, এরকম একটা ব্যানার, এই সাইজের একটা ব্যানার আছে। এরপরে যে পরবর্তীতে যে এটা দেখলেন, এটা এক টাইপের ব্যানার। মাউসের রাইট বাটন ক্লিক করলে আপনি এটা পাবেন, মানে এটা কোথা থেকে আসছে। রাইট বাটন ক্লিক করে ইন্সপেক্ট, এখানে গেলে পাবেন। এখান থেকে অপশন আছে, হ্যাঁ হ্যাঁ, ইন্সপেক্ট, এই যে এলিমেন্টস, এখানে মানে পেজের কোন একটা অংশতে সিলেক্ট করলে ওই অংশের মানে ইয়েটা কোডটা এখানে দেখাবে, তারপর বুঝতে পারবো আর এটা কোন জায়গা থেকে আসছে। এই যে গুগলের একটা ইয়ে দেখাচ্ছে এখানে, গুগল এই যে ইমেজটা গুগলের, এই যে দেখেন লিংকের মধ্যে দেখেন মানে গুগল লেখা, এই যে মাঝখানে https এরপরে দেখেন গুগল লেখা, এই লিংকটা থেকে এটা আসছে আর কি। এই যে এখানে দেখেন গুগল, মানে গুগলের হয়তো এটা কোনো অন্য কোনো ওয়েবসাইট, এই যে গুগল লেখা। এরকম যতগুলো পেজের যতগুলো জায়গা আছে সবগুলো জায়গার অ্যাডস গুলো এইভাবে দেখতে পারবেন আপনি, কোনটা কোন জায়গার অ্যাডস। আর সেটাই বললাম আমি ওটা এখান থেকে আপনি এটা পাবেন, এই অ্যাড্রেস ইমেজটা পাবেন। আমি আলাদা ওখানে মূল সুট আর কি। হ্যাঁ, এই যে এটা হচ্ছে অ্যাডের ইমেজটা, এই যে বুঝতে পেরেছেন? হ্যাঁ, তারা এই ট্রাফিক সোর্স ইউজ করে, এটা কিন্তু ট্রাফিক সোর্স, ওই যে টিপিসি ট্রাফিক মানে কি একটা, এই যে টিপিসি লেখা সামনে,
মানে ইয়েটার সামনে, মানে সাবডোমেইন। এখান থেকে ওই পিছনের কোডটা হচ্ছে তাদের একটাই ইউনিক কোড, এই কোডের অধীনে তাদের টাকা আসবে আর কি। এই জাতীয় কিছু। এই যে নাম্বারটা এরকম হয়তো প্রত্যেকের আলাদা আলাদা নাম্বার থাকে এগুলোতে। হ্যাঁ, যাই হোক সেটাই বললাম, মানে গুগল অ্যাডসেন্সে আপনারা যদি এরকম কোনো ভালো কোনো কিছু সেখান থেকে আপনারা ইনকাম করতে পারেন। দেখ আমি ব্রড ক্যাম্প দেখার জন্য আসছিলাম, ব্রড ক্যাম্প হচ্ছে ওইটা। আর ব্রড ক্যাম্প হচ্ছে ব্লগ। আচ্ছা, ব্লগে আমরা এখন যাব না। সাইড বার আমরা ফাঁকা পেজ যখন করবো তখন আমরা দেখবো। আমরা নেক্সট ক্লাস মানে আজকের পর থেকে কালকে মানে কালকের ক্লাসে আমি একদম ফুল সাদা পেজে আপনাদের কিছু কাজ করে দেখাবো। তখন সবগুলো জিনিসেই আপনারা দেখতে পাবেন। ফুটার, এটাও আমি কালকে করে দেখাবো। এগুলো যদি টেমপ্লেট, এগুলো করাই আছে অলরেডি। যে ফুটারে এসে আপনি কাজ করতে, যে ফুটার বার, যে ফুটার বারটা আপনি কেমন নেবেন, এই যে দেখেন ফুটার বারটা আপনি কেমন নেবেন। ফুটার উইজেট দেখেন, এই যে ফুটার উইজেট কিরকম করে নেবেন, কয়টা সেকশন নেবেন, এরকম করে টেমপ্লেট করাই আছে। আচ্ছা, এরপর হচ্ছে মেনু। ওই যে মেনু বলতে যেটা দেখাইলাম সেটাই। ভিউয়ার লোকেশন, এই যে প্রাইমারি মেনু কোথায় হবে, নেভিগেশন, এটা লোকেশন হচ্ছে প্রাইমারি মেনু কোন জায়গায় বসবে, ফুটার মেনু কোথায় বসবে, এগুলো লাগবে। এগুলো আপনাদের এই মুহূর্তে লাগবে না, এত জটিল এখন দেওয়া যাবে না, যখন যেহেতু নতুন আছেন যারা, তারা এই অবস্থায় থাকেন। আর হচ্ছে কাস্টমার থেকে বেরোয় আসলাম টোটাল অ্যাপিয়ারেন্স থেকে কাস্টমাইজ। আর কিছু উইজেট, এটাও আমি আপনার ফুল কালকে সাদা পেজে দেখাবো। এখানে টেমপ্লেটের উপর আর কিছু টেমপ্লেট যা আছে এগুলো এডিট করে নিতে পারবেন। এখন আপনারা আপনারা এখন টেমপ্লেট গুলো ঠিক করে নিতে পারবেন। আমরা একদম সাদা ইর মধ্যে এই টোটাল সেকশন মানে একদম ওয়েবসাইটে যা দেখালাম এই কয়দিন, তবে কিভাবে হেডার একদম ম্যানুয়ালি হেডার, এগুলো তো সব রেডিমেড করা, মানে বানাইছে জাস্ট আপনি খালি একটু ঠিকঠাক করলেন। আর কালকে আমরা একদম র ভাবে একটা এই বানাবো, কিভাবে হেডার বানাইতে হয়, ফুটার বানাইতে হয়, তারপরে মেনু বানাইতে হয়, তারপরে ডিজাইন করতে হয়, সবকিছু আমরা করে ফেলবো কালকে। কাল থেকে আর 2-3টা ক্লাসের মধ্যে দেখাই দিব আপনাদের। আপনারা দেখে দেখে বাসায় প্র্যাকটিস করবেন, ঠিক আছে? প্র্যাকটিস না করলে কিন্তু আপনারা ওই ইগুলো পাবেন না। এই দেখেন হেডার ফুটার ব্লক, সি ফুটার, এই যে এডিট। ওহো দাদা ভুলে গেছি। এই কখনো এলিমেন্টে দিয়ে যখন কখন সাইট ডিজাইন করবেন মানে সাইটের চেঞ্জ করবেন, তখন এই যে ব্যাক টু ওয়ার্ডপ্রেস এডিটর এখানে যাবেন না কেউ, ঠিক আছে? তাহলে কিন্তু ডিজাইনটা ভেঙে যাবে। একটু আগে কিন্তু আমরা এডিট করাই পাইনি। তো এই টেমপ্লেটের ফুটারের জন্য আলাদা ওরা একটা ইউজ করছে, ব্লক ইউজ করছে। এই জন্য আমাদের বাই ডিফল্ট আমরা কাস্টমাইজেশন ছিলাম, ওখানে কিন্তু আমাদের ওই ফুটারের এডিটের অপশন নাই। এইখান থেকে ফুটারে আপনি এডিট করতে পারবেন, হেডার ফুটার ব্লক। এই দেখেন এখন আপনি এই ফুটারটা ইউজ করতে মানে করতে পারতেছেন। এই যে এখন আপনি এখানে কি লিখবেন, কপিরাইট অমুক তমুক, ব্লক পাওয়ার বাই লেখানোর সময় ডেভেলপার তাদের নাম লেখে অথবা কোম্পানির নাম লেখে, এই যে লিখলাম মাই ব্লগ। এখানে মাই ব্লগ যখন আপনি সাইডে টাইটেল লেখেন না, তো এই জন্য মাই ব্লগ দেখাচ্ছে। এখানে কোডিং ওভাবে করা আছে। এখানে আপনি ভাইয়া বুঝছেন না, এটা হচ্ছে ওই যে হেডিং আছে না, মানে ট্যাগ লাইন উপরে যে থাকে, মানে হ্যাঁ হ্যাঁ আমি বুঝতে পেরেছি, ওটাই তো ওখানে এই দিয়েছে। জিনিসটা
ব্যাকলাইনে যেটা লেখা আছে সেটাই দেখা যাচ্ছে। ওখানে একটা কোড করা আছে, ওখানে আমি জানি ভাই, ওইটাই তো বললাম। কিন্তু আমি এখানে ম্যানুয়ালি জাস্ট আমি লেখা লিখি দিই, যে লেখা না, ধরেন একটু কোম্পানির নাম লেখে, তারপরে নাম হচ্ছে ধরেন ডেমো, তারপরে ফাইলের নামটা হচ্ছে ডেমো। আর যেটা আপনি বলছেন সেটা তো আপনি এই যে এখানে গিয়ে সাইড আর ইতে গিয়ে মাই ব্লগ লেখা আছে, ওই ব্লগটা ক্রিয়েট করলেই হবে ভাই। ভাইয়া এটাই। এই যে এই নামটা চেঞ্জ করলে সাইড টাইটেলটা চেঞ্জ করলেই ওখানে যা চেঞ্জ হবে, ওখানে ওভাবে হবে। আমরা এখানে জাস্ট ম্যানুয়ালি লিখে রাখলাম, এটা আহামরি কিছুই না। এটা দেখলে যে কোনো কিছু হবে বা ওইটা লিখলে কোনো ইয়ে হবে এরকম কিছু না। এখান থেকে আর এই যে ফুটারটাই যে এখান থেকে দেখেন এই সেকশনটা যে ফাঁকা রাখছে, যেটা ফুটারটা দেখতে এরকম লাগতেছে, এই জায়গাটা ফাঁকা রাখছে, রেখে এরকম একটা মডেল করছে আর কি ওরা। মানে আপনি চাইলে আপনার মতো করে ডিজাইন করতে পারেন। এখান থেকে যে লোগোটা উঠাই দিতে পারেন, লোগোটা চুজ ইমেজ করে আপনি অন্য লোগো দেন, ঠিক আছে। তার এটা দিলেন, আমার কাছে মতো কোনো লোগো টোগো নাই, এটাই শেষ ভরসা। এটা মানে নেয়নি মানে, যাই হোক। এরপর এই লেখাগুলো চেঞ্জ করে দেন, সোশ্যাল আইকনের জায়গায় সোশ্যাল আইকনে যে ফেসবুক, এখানে ক্লিক করে এই লিঙ্কটা চেঞ্জ করে দেন। এবার এটা কি, এটা ইয়েলপ দেখতেছি, হ্যাঁ ইয়েলপ আপনার লাগবে না, নাহলে কেটে দেন। ফর স্কোয়ার এটা লোকাল এসিওর জন্য লাগে, তো এগুলো আমরা লোকাল এসিও যখন শিখবো তখন দেখবো যে ইয়েল ফর স্কোয়ার এই জিনিসগুলো আপনাদের লাগবে। তো আইটেম নতুন আপনি আরো দেন। টামলার নাম শুনেছেন সবাই? টুইটার, ইউটিউব, এই করে থাক, মনে করেন এই করে থাকলো। আপনি এইভাবে চেঞ্জ করতে পারেন। এখানে আপনার যে অ্যাবাউট পেজ, এই পেজ গুলো চেঞ্জ করতে হবে। কোম্পানি প্রোফাইল ক্লিক করলে কোম্পানি প্রোফাইলে যাবে। তারপরে এই জিনিসগুলো আপনি সবগুলো চেঞ্জ করতে পারেন। এই যে অ্যাবাউট, এখানে স্মল লেটার এটা আছে। মানে অ্যাবাউট বড় হাতের আছে, কিন্তু এটাই কোনো একটা জায়গায় এটাই করছে, চাইলে গিয়ে কোথায় টাইপোগ্রাফিতে গিয়ে কোনো একটা জায়গায় করা আছে, যদি ক্যাপিটাল লেটার আছে, লোয়ার কেস করা আছে কোনো একটা জায়গায়, টাইপোগ্রাফি, টেক্সট কালার, খুঁজে করা আছে স্টাইলি থাকার। সাইজ টেক্সি, এটা কোথায়? খুঁজে পাইনি। এটা একটা করা আছে যে, এটা কেউ জানেন কোথায় আছে? এটা লোয়ার কেসে করা আছে এই লেখাটা, এই জন্য আমি ক্যাপিটাল লেখার পরে স্মল লেটার হচ্ছে নিজে নিজেই আছে কোনো একটা জায়গা। যাই হোক, ওটা আমি কেটে দিয়ে আবার আমি
আবার করি, তাহলে সমস্যা হবে না। বাবা রিভিউ করা অ্যাডভান্স অথবা স্টাইলে থাকতে পারে, আমি তো এলিমেন্টের কাজ জানি না। এই যে আছে কিছু তাই। হ্যাঁ, এটা কেমনে করছে জানি না ভাই, অ্যাডভান্স অথবা স্টাইলে দেখেন, হয়তো থাকবে যে স্টাইল অথবা অ্যাডভান্স উপরে যে অপশন আছে কন্টেন্টের পাশে, সেই অপশন অ্যাডভান্স মার্জিন পেডিং অথবা স্টাইলে থাকবে আর সিএসএস কি। সিএসএস প্লাস বর্ডার রেসপন্স স্টাইলে থাকার কথা ছিল, কিন্তু স্টাইলে পাইলাম না। বর্ডার ব্যাকগ্রাউন্ড এগুলো তো থাকার কথা না। অ্যাডভান্স স্টাইল টেক্সট টাইপোগ্রাফির মধ্যে থাকবে, থাকলে আর তো থাকার কোনো ইয়ে দেখতেছি না আমি। তো আলাদা জিনিস নর্মালি আছে। সাইজ, এটা সাইজ আমি এটাই দিলাম। আপার কেস লোয়ার কেস, আপার কেস, ঠিক আছে, পেরেছি। এখন সময় দিলে করা যাবে, বুঝতে পেরেছেন? কথা হচ্ছে এই ব্যাপারটা এরকম, ডিজাইনাররা করে ফেলছে একটা জিনিস, ওটা আমাদের এখন একটু ঘাটতে হবে এই আর কি। আপনি যদি করতেন তাহলে আপনি জানতেন, কিন্তু অন্যজন করছে, এটা আমাদের একটু করা লাগছে। আচ্ছা, আর টেমপ্লেট নিয়ে ক্লাস আজকে আমাদের শেষ। এরপর থেকে আমি ফাঁকা জায়গায় ই করবো, যতটুকু করবো আমরা ফাঁকা জায়গায়। আর আমরা এটা হচ্ছে আমরা এই যে টেমপ্লেট দিয়ে যেগুলো দিচ্ছি, এগুলো হচ্ছে আপনি চাইলে এটা যে ব্লগিং করতে পারেন বা আপনি পার্সোনাল ওয়েবসাইটে বানাতে পারেন। আর অ্যাফিলিয়েটেড সাইটের ধাঁচটা একটু আলাদা রকম হয়, কিছুটা এরকম আছে, কিন্তু তারপরে ফুল এরকম না। অ্যাফিলিয়েট সাইটের ইটা হচ্ছে, এই যে আমাদের ক্লাসে একটা বানানো ছিল, আমরা এইরকম একটা সাইট কি করবো, আগের বেসে করা এটা। এরকম বিভিন্ন ব্লগ পোস্ট হয় আর কি, অ্যাফিলিয়েট সাইটের ইউতে বিভিন্ন পোস্ট হয়। আর অ্যাফিলিয়েট সাইটের মানে কন্টেন্ট গুলো এরকম হয়, ডিজাইন গুলা, এই ইমেজ গুলো কি নেই, এরকম হচ্ছে কেন? ভাই তাহলে কি এফিলিয়েটের কাজ করতে গেলে আমাদের আরেকটা সাইট লাগবে নাকি, না এটা দিয়ে করা যাবে? না, এটাতেই করা যাবে। আপনারা জাস্ট নতুন একটা পেজ ক্রিয়েট করে ফাঁকা পেজের উপর ডিজাইন করবেন, তাহলে তো হচ্ছে। যেমন ধরেন আমি যে আজকে যে এই একটা পেজ বানাইছি, এটা তো কোনো ডিজাইন করা নেই, এটা ফাঁকা পেজ। এই একটা পেজের উপর ডিজাইন শিখলে, যে ডিজাইন এডিটেড এলিমেন্ট, এখন আমরা এলিমেন্টের ডিজাইন করব। আর চাইলে আপনারা এটা ডিলিট করে নতুন করে করতে পারেন। যে ধরেন দেখি এটা কাজে লাগে কিনা, ক্লাস করতে জিনিস মাথায় আসলো। ধরেন আমি যদি এইটা নিতে চাই ফর এক্সাম্পল, তার আগে যদি আমি ডিলিট করি, বাকি ইম্পোর্ট উইজেট, ইম্পোর্ট কন্টেন্ট, এগুলো যদি টিক মার্ক দিই, সবগুলো টিক মার্ক দিয়ে যদি ডিলিট, তার আগে একটু সার্চ করি। এক্সট্রা থেকে গাইডলাইন দিচ্ছি, দেখি
রিসেট তো আমি পারি। কি বলছে তারপরে দেখি। Import start template site. Want to try out different template, starter template library, then this will helpful content. দেখি কি করছে ও। আমি যেটা ক্লাসে দেখাচ্ছি সেটাই তো, ও আপনাদের ক্লাসে মনে হয় দেখেনি, তোদের কাছে দেখে। অ্যাডভান্স ডাব্লিউ। হুম, এটা আমি জানি। নতুন কি এটা জানি। অ্যাডভান্স ওয়ার্ডপ্রেস রিসেট নেই। আচ্ছা আচ্ছা, আপনাদের কোনো কোশ্চেন আছে? তারপরে আমি ইয়ে করি। আচ্ছা, আগেই যেটা প্র্যাকটিস মানে শুরু করলাম, দেখতেছিলাম যেটা হয় কিনা, সেটা কেমন হয় ফলটা আগে সেটা দেখি। শুধু ডিলিট করে নিই আগে কন্টেন্ট গুলো সব। ভিজিট সাইট একদম। দেখি আর কি কি আছে এখানে। তোমার পেজ গুলো বানানো আছে, মিডিয়া। দেখ আমার ইমেজ কয়টা যে কয়টা ই করছি সেটা আছে। এরকম করে চলবে। কালকে আমরা এরকম সাদা পেজ নিয়ে কি করব, সব টেমপ্লেট ডিলিট করে ফেলছি। মানে বাই ডিফল্ট কোনো টেমপ্লেট রাখিনি আর। আপনারা কি বাচ্চার প্র্যাকটিস করছেন নাকি করছেন না বলেন তো একটু। জি ভাইয়া করছি। জি স্যার, করতেছি। কার সাইডে কি অবস্থা দেখি। সাইড দেখান তো আপনাদের কে কতটুকু প্র্যাকটিস করেছেন। আমি তো ভাইয়া যে একটু আগে ডিলিট করলাম না ওই ফ্রিল্যান্সার এটা নিতে যেয়ে। শোনেন, আর টেমপ্লেট নিচে দেওয়া যাবে না। টেমপ্লেট চিন্তা বাদ দিয়ে এখন আমরা র সাইট বানাবো সবাই একদম নিজের মতো করে। টেমপ্লেট অলরেডি একজন করেছে সেটাই। আর এখন আমরা একদম ফাঁকা এই সাইডের উপর আমরা একদম ই করবো, ডিজাইন করবো, আচ্ছা বুঝেছেন। এখন বলেন, স্ক্রিনে আসেন একজন আজকে আবার আসে, আমি যতটুকু দেখালাম অতটুকু প্র্যাকটিস করেন আবার। তখন আমি কালকের ক্লাসের জন্য আপনাদের আমার রেডি করে ফেলি।
এটা তো আপনাদের ওয়েবসাইট, মানে আপনাদের ক্লাসের জন্য স্পেসিফিক ভাবে। আমি স্ক্রিনটা অফ করবো, কে স্ক্রিনে আসবেন? নতুন কেউ একজন স্ক্রিনে আসেন। আজকে যা যা করেছেন ভাই তাই দেখানোর জন্য। হ্যাঁ হ্যাঁ, আজকের অংশটুকু। আমি তো লেট করে আসছি একটু। আমি দেখাতে পারবো কিন্তু নেট স্লো অনেক। মাহবুব ভাই আপনি করেন? হ্যাঁ, মাহবুবা খানম। আমার এসটি নেই ভাই। আচ্ছা, কে করবেন বলেন? কালকে কালকে কি করছে? ফারজানা আপু আছেন, জান্নাতুল ফেরদাউস আপু, মিলি আক্তার। আপনারা করেন না কেন? জি ভাইয়া। আপনার ওখানে আজকেও শব্দ আছে? না। আপনি প্র্যাকটিস করবেন স্ক্রিনে এসে। মিলি আক্তার মিম আপনি আছেন না? আপনি তো একদিনও করেন, আপনি করেন। আচ্ছা ভাই, আসতেছি। জীবন ভাইয়া, একটা জিনিস আমি একটু দেখাই। দেখান। এই যে এই অপশনটা ছোট করতে পারতেছিলাম না। কোন অপশনটা? এই যেটা, এই যে ঘরটা, এটা ছোট করবেন কেন? মানে এই জায়গাটা অনেক বড় স্পেস না? ওটা তো দেখা যাবে না আপু, আপনি ওটা আপনি দেখেন। আর এই লেখার মাপটা আমি ট্রাই করছিলাম, বাট কি হয়েছে, লেখার মাপটা একটু বড় করতে চাই। হ্যাঁ, লেখার মাপটা বড় করতে পারেন, লেখাতে ধরেন। হ্যাঁ, এটা কি মুছে তারপর করতে হবে নাকি এটার সাইজ বড় করে পরে মুছতে হবে? স্টাইলে গিয়ে যান, স্টাইলে গিয়ে দেখেন টেক্সট সাইজটা বড় করে দেন। স্টাইলে? আচ্ছা, কোথায় এটা? নিচে টেক্সট। এখানে এটা এত সরে যায়। টেক্সট সাইজ আগে টেক্সট সম্পূর্ণ মার্ক করেন। এটা হুম এভাবে এটা মার্ক করতে হবে না। টেক্সট সাইজ কোথায় দেখেন তো, টেক্সট সাইজটা কোথায়? আমি ওনার স্ক্রিনে এত ছোট আসছে। হাউএভার টেক্সট আইডেন্ট, এখানে সাইজ তো দেখতেছি না। হ্যাঁ, এটা হলো আইকন সাইজ। আপু আপনার স্ক্রিনে অনেক ছোট আসছে আমার এখানে, বুঝলাম না কেন। জানি না তো, একদমই ছোট, আমার মোবাইলে এত বড় স্ক্রিন। কি বলে, ঠিকই তো আছে। কন্ট্রোল চাপে স্ক্রল আপ করেন, স্ক্রল বাটনটাকে উপরে সামনের দিকে ঘুরান, ইয়ের দিকে, মানে স্ক্রিনের দিকে ঘুরান। বেশি হয়ে গেছে, আরেকটু কমান। আরে এটা স্ক্রিন জুম হচ্ছে, কিন্তু ওনার স্ক্রিনটাই ছোট আসছে। আবার এই করে তো কি আবার শেয়ার করে। জি, আবার জয়েন করবো। ওয়েব থেকে পিন করেও বড় পাচ্ছি না, স্ক্রিন পাচ্ছি না। আমরা তো ঠিক দেখতে পাচ্ছিলাম। সেটাই আমার সমস্যা মনে হয় এটা। আর একবার করেন দেখি। না, আমার কাছে আবার ছোট হয়ে আসছে। আচ্ছা, যাই হোক, আপনারা একটু দেখেন তো কোথায় আছে। আমি এখান থেকে একদমই দেখতে পারতেছি না, ছোট লাগতেছে চোখে।
পিন টু স্ক্রিন করে দেওয়া হচ্ছে না? না, একটা স্ক্রিনশট দিয়ে আপনাদেরকে দেখাই দাঁড়ান। ভাইয়া তাহলে লিভ নিয়ে আবার আসেন। ও ভাইয়া এখন লিভ নিয়ে আবার আসবে। ভাই কোন লেআউট ইউজ করেন? আমি লেআউট লেআউট চেঞ্জ করে দেখাইলাম। আপনার আপনাদের গ্রুপে দিয়ে দেখেন, আপনাদের গ্রুপ কি 9 না? 9 গ্রুপে খোঁজ নেই কেন জানি। ও ঠিক আছে। দেখেন কত ছোট স্ক্রিন দেখা যাচ্ছে ওনারটা, একদম মাঝখানে। দাঁড়ান, আমি লিভ নিয়ে আসতেছি একটু দাঁড়ান। নোমান ভাই, জি হ্যাঁ আজকের ভিডিওটা একটু জলদি দেওয়ার ট্রাই করুন। আচ্ছা, আমি ট্রাই করবো। আপু এখানে ওই যে নিচে টেক্সট আছে দেখেন, ওই যে নিচে টেক্সট, আইকনের নিচে টেক্সট, হ্যাঁ ওটা ওপেন করেন। হ্যাঁ টেক্সটের ওখানে ক্লিক, টাইপোগ্রাফিতে যান। হ্যাঁ নিচে টেক্সট সাইজ, হ্যাঁ ওই সাইজটা বড় করেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এখন বড় হয়েছে? জি ভাইয়া হয়েছে, পারবো। ঠিক আছে, মিলাপু স্ক্রিন শেয়ার করেন। প্রত্যেকে ওয়েবসাইট ডিজাইনটা করেন, আর প্রত্যেকেই করে ফেলেন। আর কি বলতে চাইলাম ভুলে গেলাম। ভাই আমি দেশে দেখা বক্সে আমারটা দেখেন। আরেকবার দেন ভাই, আমি তো যে জয়েন করছি, রিজয়েন করছি, আমার সব ঠিক আছে। আচ্ছা আচ্ছা। ভাইয়া আমার ওই অপশনটা আসছে। হ্যাঁ ওই যে আপনার তো দুইটা অপশন আছে, একটা সার্ভিসেস আর একটা হচ্ছে আনক্যাটাগরাইজড। আমার তো সার্ভিসেস অপশন নাই। সার্ভিস তো বানাইতে হবে ওখানে। ও আপনি আচ্ছা, কোথায় আছেন? পোস্টে ক্যাটাগরি আছেন, ক্যাটাগরিজ, হ্যাঁ আসছেন। আসছি। আচ্ছা আপনি ই কমার্স থিম নিয়েছেন, এই জন্য এই অনেকগুলো আসছে ওখানে। নিচে আসেন তো, একটু নিচে আসেন, আপনি সার্ভিস লেখেন, ওখানে সার্ভিস একটা বানাই ফেলেন। আপনি তো ই কমার্স থিম নিয়েছেন, এই জন্য ওই যে ফ্যাশন দেখতেছি আমি, ওই ধরনের থিম নিয়েছেন কেন? তাই হোক সমস্যা নেই, তারপরেও কি করেন। স্লাগে কি কিছু দেবো? দেশি ভাই দিয়েছেন না? বাহ, সুখের বাগিচা, এ কি জিনিস ভাই এগুলা? আপনার গান নাকি? না ভাই, এর ডেমো ভাই, শখের বাগিচা আর কি, বাগানের কথা। আপনার আচ্ছা আচ্ছা, ওয়েবসাইটে ঢোকার সাথে সাথে গান শুরু হয়ে গেছে। হ্যাঁ গান সেট করা আছে। তাহলে তো রেকর্ডিং এর মধ্যে আবার গান শুরু হয়ে যাবে। না আচ্ছা আচ্ছা, ওই যে ক্লাস সাউন্ড ক্লাউড থেকে করা আছে না? জি সাউন্ড ক্লাউড। ভাই ভাই গান গান বাজায়েন না, গান যে রেকর্ড করতেছেন গান বাজালে আমার কপিরাইটে দিয়ে আসবে আবার। জি স্যার, এই জন্য আমি খুবই সতর্ক। চিন্তা না করেন ওদের এটা তো মূলত স্যার ওই অংশটা সাউন্ড। করে দেবো। না না, আপনার কপিরাইট না ভাই, আমাদের যে ইউটিউবে যখন আপলোড করবে তখন কপিরাইট ইস্যু ধরবে। আমাদের সেটাই ক্লাসগুলো কি, আমি সেটাই বলতেছি, মানে যেই জায়গায় গানটা থাকবে সেই জায়গায় আমি ওই মিউট করে দেন আপলোড করে দেব, তাহলে আপনার চ্যানেলে কোনো স্ট্রাইক খাবে না। হুম হুম হুম।
আচ্ছা ঠিক আছে। স্যার এই যে 4টার ব্যাচে তো মনে হয় একটা স্ট্রাইক খাইছেন আপনি ছোটখাটো হ্যাঁ হ্যাঁ, গানের জন্য। বেচারা খালি গলায় গান গাইছিল। তারপরে কি অবস্থা বুঝেন, মানে ইউটিউব মিউজিকের ব্যাপারে এত সেনসিটিভ। হ্যাঁ স্যার, প্রচুর। খালি গলা গান গায় যদি সেটা কপিরাইটের আওতায় পড়ে তাহলে তো সমস্যা। ওই গিটার বাজায় গান গেছিল তো, হ্যাঁ হ্যাঁ। ওরা ম্যাচ করতে পারছে ভালো করে। নোমান ভাই কালকের ভিডিও তো আপডেট দিছেন তাই না? হ্যাঁ ভাই, প্রথমে মনে ছিল না, পরে 3:30টার দিকে মনে পড়ছে রাতে। ও আমি তো কালকে আসছিলাম না, ওই যে আমাদের যে বিদ্যুৎ ছিল না সারাদিন, ও আচ্ছা। পরে আজকে আমি একটু কাজও late করতে পারতেছিলাম না। আমাকে একটু দেখাই দিন আজকের ক্লাসের প্রথম টুক। কোনটুক? প্রথম 40 মিনিটের মতন। আমি তো নিজে 40 মিনিট পরে আসলাম, 1 ঘন্টা পর। ভাইয়া এখানে রেটিনার লোগোটা কি জিনিস? রেটিনা লোগোটা আপনাদের জন্য না, ওটা কেটে দেন। আচ্ছা, ওটা কেটে দিয়ে ওই টিক মার্কটা উঠাই দেন, তাহলেই হচ্ছে। রিমুভ করে টিক মার্ক আছে না, ওখানে টিক মার্কটা উঠাই দেন। রেটিনা বলতে কি ভাই, সে আইফোন অ্যাপলের কথা বলতেছে? রেটিনা ডিসপ্লে? রেটিনা লোগো। আচ্ছা আচ্ছা। আচ্ছা মিলি আপু, আমরা এখন কি করতেছি সেটা যদি একটু বইলা বইলা করতেন সেক্ষেত্রে ভালো হইতো আমাদের জন্য। তা তো ভাইয়া কি করতেছি, ওই যে নিউ যে পেজ, হ্যাঁ না ওই যে কি মনে হয়, এই যে ক্যাটাগরিজ থেকে নিউ একটা ক্যাটাগরি অ্যাড করলাম পোস্ট থেকে, তো তারপর এই যে এই ক্যাটাগরিটা এডিট করতেছি। হ্যাঁ না পিপি ব্যাংকে যাইতে হবে আবার। ব্যাংক কয়টা পর্যন্ত টাকা নেয়? 4টা পর্যন্ত টাকা নেবে স্যার পর্যন্ত। আর যদি আপনি ইসের যে ওটা কি বলে ইন্ডাস্ট্রিয়াল এরিয়ার আশেপাশে থাকেন, মানে ব্যবসায়িক এরিয়ার, সেক্ষেত্রে আপনার যখন যাবেন তখন। না না, ইন্ডাস্ট্রি তো এখানে নেই। কয়টা পর্যন্ত টাকা নেই বললেন? এমনিতে স্যার 4টা 4:30 পর্যন্ত নেয়। আচ্ছা 4টা 4:30টার পর থেকে আপনার ক্লোজিং টাইম শুরু হয়ে যায়, তখন ওরা গুছানো শুরু করে। আচ্ছা আচ্ছা। আমি তো টেনশন করতেছিলাম, আমি টাকা দিয়ে দিই আপাতত, আমি পরে গিয়ে
আচ্ছা, এই টেক্সট ট্রান্সফর্মটা কি ক্যাপিটালাইজ, আপার কেস, লোয়ার কেস? এটা হলো তোমার যে ফন্ট গুলো মানে যে ওয়ার্ড গুলো লিখবা এগুলো কি সব বড় হাতে রাখবা বা ছোট হাতে রাখবা এগুলো? লাইন হয়ে যাবে। টনি ভাই একা একা প্র্যাকটিস করেন রাত্রেবেলা, আমাদের একটু লিংকও দেন না, ইনভাইটও করেন না। আমরা ভাই ডেইলি একসাথে থাকি ভাই, আপনি তো আসেন না, আপনার তো কোনো খোঁজ খবর নাই। আরে ভাই সবকিছু ডিলিট হয়ে গেছিল তো, লিংকও চলে গেছে। ও আচ্ছা আচ্ছা, দিয়ে দেবো না। একা একা না ভাই, আমি তো নিজেই পারি না, সবার কাছ থেকে ধার দেনা করে, একটু বুদ্ধি ধার দেনা করে তারপরে শিখি। আমাকেও একটু ধারটা দিয়েন বুদ্ধি। সবার কাছ থেকে ভাই নিতে আমরা হবে। সবাই তো থাকি, আপনি থাকেন না শুধু। ওই যে বললাম লিংকটিং সব ডিলিট হয়ে গেছে, এই জন্য থাকতে পারতেছি না। তাই হোয়াটসঅ্যাপ গ্রুপে নাই আপনি? আচ্ছা, এখানে ফ্যামিলিটা কিসের? ফ্যামিলি বলতে পরিবার, তোমার হেডিং এর ভিতরে যেসব কন্টেন্ট গুলো রয়েছে সব এক একটা ফ্যামিলি, মনে করো ফ্যামিলির আওতায়। তো এখানে যা যা করবা, যা যা চেঞ্জ করবা, সব ওই টোটাল এরিয়ার কন্টেন্ট ধরে চেঞ্জ হবে। আচ্ছা, আজকে তাহলে মাহবুব, তৃষা আপু, জান্নাতুল আপু তাহলে একটু শিখাই দিয়ে না আমার এই যে 1 ঘন্টার ক্লাস প্রথমের। আমাকেও, আমিও কিন্তু ছিলাম না। তৃষা আপু আর জান্নাতুল আপু দেখাই দিবে, সমস্যা নেই। তুমি কি দেখাই করছো? দিব না, সমস্যা নাই। মাহবুবা আপু কোথায়? উনি ভিডিওটা এখন রিমন ভাইকে দিয়ে দিলে আপলোড করে দিবে, তাহলে জনি ভাইকে দিয়ে দেন। কি বিষয়? জনি না, নোমান ভাই। ও নোমান ভাইকে দিয়ে দেন, নোমান ভাই তো আবার অ্যাডমিন আছে। ওনার তাহলে কাছে আছে আপু, ওনার কাছে হ্যাঁ, ভিডিও আপনি আছে, নোমান ভাইকে দিয়ে দিয়েন এখনই। ওনার কাছে অলরেডি আছে তো। না, উনি তো শুরুর দিকে ছিল না আপু, আপনি তো শুরুতে কিছু করাইনি, ভাইয়াও দেরি করে আসে, দেরি করে শুরু করে। অসুবিধা নাই, আপনি যেটুকু করছেন সেটা পাঠিয়ে দেন নোমান ভাইকে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সেটা দিয়ে দেন, তাহলে আমি ওইটা মার্জ করে। আমার ভিডিওতে অনেক নয়েজ আছে। আচ্ছা সমস্যা নাই, আমি মিউট করে দেব, এডিট করে দেব না। So we got an video editor, huh? Good. হ্যাঁ, সেটা ভাই আমাদের একটু এডিটিং শিখায়েন ভাই। নোমান ভাই। হ্যাঁ শুনতেছি ভাই। আমাদের একটু ভিডিও এডিটিং শিখায়েন ভাই আজকে। আচ্ছা ঠিক আছে। নাহলে কিন্তু ভাই হরতাল ডাকবো, বুঝেন। আচ্ছা শিখাবো না। জীবন ভাই তাহলে আজকের মতো কি বিদায়? প্রেজেন্ট শিটটা একটু কি করেন তো, প্রেজেন্ট শিটে প্রেজেন্ট দেন। টিসি ভাই অলরেডি মনে হয়। আচ্ছা স্যার, সেম ক্লাসটা কি 4টার দিকেও হবে? হ্যাঁ সেম কাছাকাছি আর কি, মনে হয় কাছাকাছি। তাহলে স্যার 4টার ক্লাসটাও করে ফেলি। করে ফেলেন। ঠিক আছে স্যার, ধন্যবাদ।